আচ্ছা, আজকের ক্লাসে আমরা কি শিখবো? কিভাবে একটা প্রফেশনাল বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড কিভাবে তৈরি করতে হয়। আচ্ছা, তো বিজনেস কার্ডের অনেক কিন্তু সিস্টেম আছে, অনেক প্যাটার্ন আছে, বুঝছেন? এবং অনেক থিওরি আছে, যে অনেক সাইজ আছে, ডাই কাট বিজনেস কার্ড বা কাটিং বিজনেস কার্ড, কার্ভ রিলেটেড বিজনেস কার্ড, ঠিক আছে, পোর্ট্রেট, তারপরে ল্যান্ডস্কেপ মুড, অনেক ধরনের বিজনেস কার্ড আছে। এগুলো আমরা দেখবো এবং নর্মালি অ্যাজ ওয়েল অ্যাজ প্রথম ক্লাসে আমরা নর্মালি একটা বিজনেস কার্ড ডিজাইন করে শিখবো। আচ্ছা, তো যাই হোক, প্রথমে আমি গুগলে চলে গিয়ে এখানে সার্চ দিব যে ভিজিটিং কার্ড বা বিজনেস কার্ড, ঠিক আছে, দেখাই। এই যে দেখেন, এখানে তো বিজনেস কার্ড তো আমরা চিনি, অফিসিয়ালি যেগুলো ইউজ হয়, তাই তো? যে এগুলোই তো নাকি, আওয়াজ করবেন না কেউ, ঠিক আছে? আচ্ছা, বিজনেস কার্ডের সাইজ আছে, তাই না? এটা স্ট্যান্ডার্ড কি আছে, সাইজ আছে। তো আমাদের প্রথমে ইলাস্ট্রেটরে গিয়ে একটা সাইজ ক্রিয়েট করতে হবে, তাই না? ঠিক আছে, আমি ফাইলে যাব, ইলাস্ট্রেটর মাস্ট বি ওপেন থাকতে হবে, ফাইল থেকে নিউ, নিউ থেকে কি করবো, একটা আর্টবোর্ড সাইজ নিব। আচ্ছা, আমার আর্টবোর্ড সাইজ কি ইঞ্চিতে কনভার্ট করে নিলাম এখান থেকে, এগুলো তো পারেন। আর উইড হবে কত, 3.5, অলরেডি আমি এখানে দিয়ে ফেলছি। আর এখানে হাইট হবে কত, 2 ইঞ্চি। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড বিজনেস কার্ড সাইজ। কি সাইজ? স্ট্যান্ডার্ড বিজনেস কার্ড সাইজ। এখন এই যে খেয়াল করেন, এটা হচ্ছে ব্লিড, তাই তো? এই ব্লিডটা কি, ব্লিড এরিয়াটা কাটিং হিসেবে পড়ে যায়, আমি আলোচনা করবো একটু পরে যখন ক্লাস নিব তখন। আচ্ছা, এই ব্লিড এরিয়াটা আমি দিব হচ্ছে 0.125, ঠিক আছে। এখানে ক্লিক করব, বাইরে এই যে এখানে একটা ক্লিক করলেই চারোটাতেই হয়ে যাবে। যদি না হয় তাহলে এই যে এখানে একটা চুম্বকের বাটন আছে না, এটা চালু করে দিবেন। এটা যদি অফ থাকে তাহলে হবে না, কিন্তু অন থাকতে হবে, বুঝছেন? তাহলে একটাই দিলে চারোটাতে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এখন এই নিচে আসেন, কালার মোড। কালার মোড সিএমওয়াই কে হবে নাকি আরজিবি হবে? হ্যাঁ, কেন সিএমওয়াই কে হবে বলেন? ইয়েস, প্রিন্ট রিলেটেড, এই জন্য, প্রিন্টিং এর জন্য, ফাইলের জন্য। আচ্ছা ঠিক আছে, এখন আমি কি করব, ও আচ্ছা, এখানে আর্টবোর্ড সাইজ, আর্টবোর্ড কয়টা নিছি আমি? এখন আমার বিজনেস কার্ড যদি ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট হয় তাহলে কয়টা নিতে হবে? তাহলে এখানে আমি একটা ক্লিক করলাম, দুইটা হয়ে গেল, অথবা বাই ডিফল্ট আমি এখানে 2 লিখে দিলাম, তাও হয়ে যাবে। ওকে, ঠিক আছে। এখন আমি এই যেখান থেকে ক্রিয়েট করব। আচ্ছা, তো ক্রিয়েট করার পর দেখেন এখন আমার দুইটা কার্ড হয়ে গেছে অলরেডি, তাই না? আচ্ছা, এখন একটা প্রশ্ন আপনাদের মাঝে দেখি। এই যে এখন আমাদের, আমি তো বাই ডিফল্ট একটা সাইজ নিলাম, তাই না? তো এখানে আমি আপনাদের যদি সাইজ রিলেটেড আইডি কার্ড বা যে কোনো কিছু ডিজাইন করতে যাচ্ছেন, এখন আপনাদের সাইজ নিয়ে সমস্যা, সেক্ষেত্রে আপনি গুগলে যান, বিজনেস কার্ড সাইজ, সাইজ লিখে গুগলে সার্চ করেন। এই যে অলরেডি এখানে ক্লিক দেন, এই যে দেখেন 2.5/2, 3.5/2 স্ট্যান্ডার্ড সাইজ বিজনেস কার্ড। এটা কি স্ট্যান্ডার্ড সাইজ? এই বাদেও কিন্তু আরো বিজনেস কার্ডের সাইজ আছে, বুঝছেন? এই যে ব্লিড এরিয়া, কাটিং মার্ক, আমি এগুলো বুঝাই একটু তার আগে। এই যে দেখেন, এই যে মাঝের যে মিডিয়াম যেটা, এটা ট্রিম লাইন। কি লাইন? ট্রিম লাইন, অর্থাৎ, আর এটা কি বলা হয়, ব্লিড লাইন, তাই ব্লিডস, তাই তো? এই যে 1 to 5 দিলাম না, এই জিনিসটা, এই যে ট্রিম মার্ক, ট্রিম লাইন, এই যে মাঝখানে যেটা আছে, এটা হচ্ছে কাটা পড়বে, মানে এখান থেকে এর বাইরের অংশ কি পড়বে, কাটা পড়বে যখন প্রিন্ট আউট করবেন, ঠিক আছে। আর এই যে সেফ জোন, এই সেফ জোনটা কি, এই যে মাঝখানে দেখেন, এটা মাঝের এই যে এটাকে, এটা কিন্তু আর্টবোর্ড, বুঝছেন? দেখাই, এই যে দেখেন, এটা হচ্ছে ব্লিড, এটা কি আর্টবোর্ড বা ট্রিম মার্ক, মানে এই অংশটুকু কাটা পড়বে, এই যে এই অংশটা কি পড়বে, কাটা পড়বে। আর এই যে এটা হচ্ছে কি আর্টবোর্ড, ঠিক আছে, এটা আমার থাকবে। আর মাঝখানে আর একটা দেখছেন না, এই যে এটা, দাঁড়ান এখান থেকে দেখেন, এগুলো বুঝতে হবে আপনাদের। এই যে এই জিনিসটা, এটাকে বলা হয় কি সেফ জোন। সেফ জোনটা অনেকটা মার্জিনের মতো। মার্জিন বুঝেন আপনারা, যখন খাতায় যখন কোনো কিছু লিখেন তখন স্কেল দিয়ে মার্জিন করেন না নাম্বার করার জন্য? তো খাতার মধ্যে যখন আপনি লিখবেন তখন তো মার্জিনের ভিতরে লিখবেন, তাই না? তো এইটা হচ্ছে মার্জিন হিসেবে কাজ করে, বা এটাকে বলা হয় সেফ জোন। অর্থাৎ আমার যত প্রকার সাব কন্টেন্ট আছে বা সাব সাব কন্টেন্ট আছে, ঠিক আছে, সবগুলো আমি কি করব, এই যে এই সেফ জোনের মধ্যে লিখবো। আচ্ছা, এখন আমি সেফ জোন তৈরি করব। আচ্ছা, তার আগে আমি যে কোনো একটা বিজনেস কার্ড তৈরি, একটা যে কোনো একটা কপি বিজনেস কার্ড নিই, দেখি একটা ডাউনলোড করে, তারপর আমি সেই বিজনেস কার্ডটা করি। আচ্ছা, যে এখানে অনেক সিম্পল, তারপর গর্জিয়াস, অনেক অনেক ধরনের বিজনেস কার্ডই আছে। আমি একটা বিজনেস কার্ড দেখি, এখানে একটা রাখছি, এখানে কিছু ব্যবহার আছে যেগুলো আপনাদের শিখতে হবে, এই জন্য আমি এটা রাইখা দিয়েছি ডাউনলোড করে। তো এই যে এই বিজনেস কার্ডটা আমি এখন ইলাস্ট্রেটরে আনবো। আচ্ছা, এইভাবে আনলাম এখানে। আচ্ছা, ইমবেড করে দিলাম। দেখি এটাকে আমি একটু ছোট করি।
রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপি মাস্ক, ক্লিপি মাস্ক করলে এটাই থাকবে, বাট আমার দুইটাই লাগতেছে, বুঝছেন? তাই আমি এটাকে ডুপ্লিকেট করে নিব, এটাকে রাইট বাটন করে ক্লিপিং মাস্ক, তাই না? এখন আমি এটাকে ক্লিপিং মাস্ক করব, জাস্ট আমি এই পয়েন্টটুকু নিব, এই আর কি। ঠিক আছে, দুইটা নিয়ে নিলাম, দুইটা দুই সাইডে থাক, এটা এখানে থাকুক, আর এটা। আচ্ছা, আমি এটা দেখানোর পর আরো কিছু দুই একটা প্যাটার্ন দেখাই দিব যে কিভাবে কি করবেন না করবেন। আচ্ছা, ওকে। তো আগে আমি কি করবো, এখন আমার সেফ জোন ক্রিয়েট করতে হবে। আমি ব্লেড এরিয়া পাইছি, ট্রিম লাইন পাইছি, তাই তো? এখন আমাদের লাগবে কি, সেফ জোন। ওকে, ঠিক আছে। এটা আমার বিজনেস কার্ড সাইজ কত ছিল, 3.5। আমি বাই ডিফল্ট এইভাবে টান দিয়েও নিতে পারি, বাট আমার টান দিয়ে একটু সন্দেহ হইতে পারে যে আমার সাইজ একটু বড় ছোট থাকবে। ঠিক আছে, তাই আমি কি করব, এটার উপরে দেখি, এই যে এখান থেকে সাইজ নিয়ে এখানে ডবল ক্লিক করব, একটা ক্লিক করব। উইডে কত ছিল, 3.5/2। ওকে, ঠিক আছে। এটার কালারটা আমি একটু ডিফারেন্ট কালার করে দেই। আচ্ছা, লাইনটা আমি ঠিকঠাক করে দেই। ঠিক আছে, এখন দেখেন এটাকে আমি কিভাবে সেফ জোন তৈরি করব। দেখেন, জাস্ট এটাকে ধরবো, ধরে অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, অফসেট পাথ থেকে কি করব, মাইনাস -1 to 5, 1 to 5। ঠিক আছে, হ্যাঁ, ও সরি, ওকে, প্রিভিউ অন দেন। এই যে দেখা যায় একটা কালার হালকা। আচ্ছা, এটাকে আমি যখন রাইট বাটন ক্লিক করে মেক গাইড করব, এই যে দেখেন গাইড হয়েছে, এখন হয়েছে না? সেম গাইডটাকে আমি এই পাশে নিয়ে আসি। এখন এই দুইটাকে ধরবো, ধরে আমি অল্টার চেপে, অল্টার শিফট চেপে আমি কি করব, এই পাশে কপি করলাম। ঠিক আছে, দেখি এটাকে আমি অ্যালাইন ঠিকঠাক করে দিই, তারপরে যদি আমার যদি সন্দেহ থাকে আর কি, ঠিক করে দিলাম। ওকে, এখন দেখেন এই যে গাইডটা আমরা কন্ট্রোল 2 দিয়ে লক করতে পারি না? তো আমি কি করবো, আমি কন্ট্রোল 2 দিয়ে লক করব না, এটা একটা স্মার্ট টেকনিক হচ্ছে রাইট বাটন ক্লিক করে লক গাইড। ঠিক আছে, এখন দেখেন এখান থেকে এটা খোলা থাকবে, বাট এটা আপনি কন্ট্রোল অল্টার 2 দিলে, আমি বলি রাইট বাটন ক্লিক করে লক গাইড দেওয়ার একটা কারণ আছে। কি কারণ, আপনি যখন ডিজাইন করবেন কন্ট্রোল 2 দিয়ে যদি লক করেন, সেক্ষেত্রে কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক যখন করবেন, সব আনলক হয়ে যায়। ঠিক আছে, সব আনলক হয়ে যায় না একসাথে? তো এই গাইডটা আমার সবসময় লক অবস্থায় থাকবে, এই জন্য আমি রাইট বাটন ক্লিক করে এখান থেকে লক করলাম, যেন যতই আমি কন্ট্রোল অল্টার 2 দিই না কেন, এটা যেন লক থাকে। এই যে পার্থক্য, বুঝছেন? ঠিক আছে, ওকে। এখন আমার মোটামুটি সেফ জোন, টিম মার্ক, সেফ জোন, টিম মার্ক, ব্লিড তৈরি, রেডি। ঠিক আছে, এখন আমি ডিজাইনের জন্য চলে যাই। আচ্ছা, এই ডিজাইনটা আমি এখানে রাখবো, বা কপি করার জন্য আমরা কি শিখছিলাম, কিভাবে কপি করব। এটাকে একটা কপি করি, কপি করে এটাকে জাস্ট আমি একটা মেজারমেন্ট অনুযায়ী মাপ মতো একটু মিলাই নিব। আচ্ছা, আর্টবোর্ড বরাবর মিলাই নিবেন। আচ্ছা, দেখি এটাকে একটু সাইডে রাখি। ওকে, তো এটাকে আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে দিব। একটু অপাসিটি কমাই নেই নাকি, অপাসিটিটা আমি এটা এটা থাক, সমস্যা নাই। আচ্ছা, এখানে এই ডিজাইনটা কিভাবে করছে একটু খেয়াল করেন, এখানে একটু ব্যবহার আছে, যার জন্য কিছু ব্যবহারের জন্য আমি জাস্ট এটা দেখাচ্ছি, নাহলে আমি সিম্পল অন্য দেখাইতাম। দেখেন, এখান থেকে আমি একটা শেপ নিব, রেকর্ড হচ্ছে, সমস্যা নাই। এই যে আর্টবোর্ড বরাবর একটা শেপ নিলাম, এটার কালার কি দেয়া আছে, ব্ল্যাক। আইডপার টুল নিয়ে আমি এখান থেকে ব্ল্যাক কালারটা দিয়ে নিলাম। ঠিক আছে, আচ্ছা, এখন এটার অপাসিটিটা আমি কি করব, কমাই দিব। আচ্ছা, অপাসিটি না, আমি অপাসিটি 100ই থাক, বাস আমি ফিল কালারটাকে অফ করে স্টক কালারটা দিয়ে রাখি, যেন আমার সুবিধা হয় ডিজাইন করতে। ফিল কালারটা আমি অন্য কালার দিই, একটা রেড কালার বা এই ইয়েলো কালার দিলাম। ঠিক আছে, এখন আমার কি লাগবে, এই যে এইগুলো লাগবে, তাই না? এটা তো লগ আছে, এই যে এটা আর এটা লাগবে। এটা কিভাবে তৈরি করবো, দেখেন এটা আমি, এটার কালার আমি লাস্টে ফুলফিল করব। এখান থেকে এই বরাবর একটা শেপ নিলাম, নিয়ে এটার একটা কালার দেই, ফিল কালার দিয়ে দেই। এটার স্টকটাকে অফ করি, দেখি।
আচ্ছা, এখন এই জিনিসটা, এই যে এখান থেকে একটু উপরে তোলা আছে না, এই জিনিসটাকে আমি দেখি আগে এই বরাবর একটা কপি করে নিয়ে আসলাম। এতটুকু তো বুঝছেন কপি কিভাবে করতে হয়, তাই না? ঠিক আছে, এটাকে আমি একটু ছোট করে দিলাম এই বরাবর, ঠিক আছে, ছোট করে দিলাম। এখন এইটাকে আমি আর একটা কপি করে এই পাশে জাস্ট রেখে দিই, দেখি এই পাশে জাস্ট রেখে দিলাম। এই জিনিসটাকে এখন কি করব, আমি এই ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করব, করে দেখি এইভাবে ক্লিক করতে হবে। এই যে শিফট ধরে টান দিছি, একসাথে বড় হয়ে গেছে, খেয়াল করছেন? দাঁড়ান আমি জিনিসটা বোঝাই আগে। যখন আমি এটা এটা যখন সিলেক্ট অবস্থায় আছে, এখন যদি আমি ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করি, তাহলে দেখেন টান দিচ্ছি, এইভাবে যাচ্ছে যাচ্ছে না, তাই না? আপনাকে কোনো জায়গায় সিলেক্ট করুন, আপনি ডাইরেক্ট ডিরেক্ট সিলেকশনে ক্লিক করেন, করে শিফট ধরে, কোনো কথা নাই, শিফট ধরে রাখেন, ধরে একটা ক্লিক দিয়ে টান দেন, নিচেরটা যায় নাই। তাহলে কি করবেন আপনি, এই যে নর্মালি ধরেন, ধরে টান দেন। আচ্ছা, নিচেরটা আমি নিয়ে নিচ্ছি, দাঁড়ান। আচ্ছা, এইভাবে নিলাম। আরেকটা ওয়ে আছে, দেখি আরেকটা ওয়ে শিখেন, দেখি। এটা বাদ দিলাম। এই যে এখান থেকে একটা টুলস আছে না, স্কেল টুল, স্কেল টুলে ক্লিক দেন, দেখি এটা কই গেল। আচ্ছা, এটাকে ধরবেন, ধরে রাইট বাটন স্কেল টুলে ক্লিক দেন, ক্লিক দিয়ে আচ্ছা এখান থেকে, আচ্ছা সিজার টুল দেই, এটা হচ্ছে ফটোশপে, না হলে ইয়েতে হবে। আচ্ছা, এটা ফটোশপের কাজ, ঠিক আছে, পার্সপেক্টিভ, এটা হচ্ছে ফটোশপের কাজ, এটার দরকার নেই, আপনি ডাইরেক্ট সিলেকশন টুলে করেন। এটা ডাইরেক্ট সিলেকশন টুলে ধরলাম, ধরে আমি এই মাথা একটা টানলাম। হ্যাঁ হ্যাঁ, শিপ ধরে দুইটা সিলেক্ট করলে হবে। এই যে এই মাথা ধরলাম, শিপ ধরে এই মাথা ধরে এই যে টান দিলাম, দেখছেন? টান দিছি, এখন কিন্তু হয়েছে, ঠিক না? আচ্ছা, এটার কালারটা একটু আমি অফ হোয়াইট কালার করে দিই, একটু ডিসকালার করে দিই, তাহলে দেখবেন যেটা বুঝতে পারবেন আপনি। ডিপ বা পরে কালার কম্বিনেশনে পরে অ্যাড করবো, হালকা একটু ঢেউ ঢেউ বোঝা যাচ্ছে এখন, কিন্তু এই নিচে একটা আছে বলে এটার জন্য একটু বোঝা যাচ্ছে না। নিচেরটা যখন আউট করে দেবো তখন বুঝতে পারবেন আপনি ক্লিয়ারলি। এখানে কিন্তু গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করা আছে হালকা, ঠিক আছে? আচ্ছা, এখন দেখি এর নিচে একটা শেপ নেব আমি, এই যে এর নিচে একটা শেপ আছে না, এর নিচে একটা শেপটা আমি নিয়ে নিলাম। আচ্ছা, এটাকে আমি এই কালারটা ব্ল্যাক কালার করে দেই, এটাকে অফ করে দেই, ঠিক আছে, অফ করে দিলাম। আচ্ছা দেখেন, এটার কালার কি আছে, একটু অফ হোয়াইট কালার আছে, তাই না? এই যে এই কালার আছে না, এই কালারটা আমি কি করব, আইডপার টুল থেকে কালারটা দিয়ে দিলাম, ঠিক আছে, ওকে। এইগুলা আচ্ছা নিচে গেলে আমি এটা উপরে তুলে দেবো একটু পরে। আচ্ছা, এখন আমার কাজ কি, এই যে এই জিনিসটা ড্র করতে হবে, তাই তো? এটাকে আমি বাই ডিফল্ট একটু ড্র করে নিলাম। তারপরে আমার উপরের পার্টটা করতে হবে। আচ্ছা, এটার অপাসিটি এটা কমাই দিই, নাহলে ঝামেলা করতেছে, অপাসিটি কমাই কাজ করি। এটারও অপাসিটি কমাই দিই, ঠিক আছে। এখন এই যে এটা বানাইতে হবে, এটা ধরেন যে এটা আমি কপি করলাম। আচ্ছা, এটা আরেকটা ভাবে করা যায়, এই যে এটা আছে না, রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, রিফ্লেক্ট থেকে হরিজেন্টালি করে দিব, দেখি হরিজেন্টালি করে দিলাম, দেখি প্রিভিউ অন দেই। আচ্ছা, প্রিভিউ অন দিলাম, বাট হরিজেন্টালি ভার্টিক্যালি করি, ভার্টিক্যালি। আচ্ছা, এটাকে আমি আগে কপি করে এখানে আনিয়ে রাখি আগে, এই যে হয়েছে, বাট এখানে একটু মিলতেছে না, বাট আমি মিলাই দেবো এখান থেকে। এই যে টান দিলাম একটু, এখন মিলছে, মিলছে এখন, দেখেন এখন কিন্তু মিলে গেছে, ঠিক আছে। এটার কালারটা অপাসিটি কমানো আছে, তাই দেখা বোঝা যাচ্ছে না, ঠিক আছে, এটা আমি পরে অপাসিটি বাড়াই আমি বোঝাই দিব, সমস্যা নেই। আচ্ছা, এটা কমপ্লিট, এটা কমপ্লিট, এটা কমপ্লিট, এটা কমপ্লিট, তাই তো? এখন আমার এটা লাগবে। আচ্ছা, দেখি আগে কেমন লাগে, একটু দেখি আগে, ওয়েট জাস্ট মিনিট। এটার অপাসিটিটা, এগুলো সব অপাসিটি বাড়াই দিব। বাড়াই দিলাম, বাট এই যে এটা নিচে চলে গেছে না, এটাকে এক ঘর নিচে পাঠাই দিই, এই যে উপরে তুলে দিলাম এটাকে, আর এটাকে 100% করে দেই,
ঠিক আছে। আচ্ছা এই জিনিসটা একটু এদিকে যাবে। হ্যাঁ, আচ্ছা এটার কালারটা আমি গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব লাস্টে দেখি। আচ্ছা গ্রেডিয়েন্ট কালারটা আমি তৈরি করে ফেলি দ্রুত এটার কালার কম্বিনেশন অনুযায়ী। এই যে এটাকে নিলাম, এখানে একটু ডার্ক এবং একটু লাইট, তাই তো? এখানে যাব গ্রেডিয়েন্টে, যাব গ্রেডিয়েন্ট থেকে, নাহলে কালার কম্বিনেশনটা না মিললে ভালো মিলতেছে না। আচ্ছা, এই যে এগুলাকে যদি একটা একটা পর স্লট তৈরি হয় না, টান দেন ডিলিট হয়ে যাবে অতিরিক্ত হয়ে গেলে, মাউসে ঝামেলা করতেছে। আচ্ছা এই যে এখানে যাব, এখান থেকে আমি এটাকে একটু বেশি ডার্ক করলাম আর এটাকে লাইট করলাম, ঠিক আছে? এই যে দেখেন এই গ্রেডিয়েন্টটা আমি এদের মাঝে অ্যাপ্লাই করব। এই যে অ্যাপ্লাই করলাম, পরে আমি স্লাইড টান দিয়ে পরে ঠিকঠাক করব। বুঝছেন তো গ্রেডিয়েন্ট কালার কিভাবে অ্যাপ্লাই করতে হয়? হ্যাঁ, ওকে। আচ্ছা অলমোস্ট আমার এই যে এই পার্টটুকু ডান, তাই তো? আচ্ছা দেখি এটার একটু বড় হয়ে গেছে সাইজ, এটাকে আমি একটু ছোট করি। ধরে এই যে এতটুকু ছোট করে দেন, কারণ আর্টবোর্ডের সাথে মিল রাখতে হবে তো আমার। আচ্ছা এতটুকু এই পার্টটা কমপ্লিট। এখন এটাকে আমি দেখি লক, হ্যাঁ ক্লিপিং মার্কস আর্টবোর্ডের বাইরে গেলে, হ্যাঁ আর্টবোর্ডের পর ক্লিপিং মার্কস করলে তো চলে যাবে। তারপর আমি এটা ইয়ে করছি আমার যা ডিজাইনের প্যাটার্নটা সৌন্দর্যটা ঠিক রাখার জন্য। আচ্ছা এখন দেখি আমি এই জিনিসটা, এটা 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 আর এই শেপটা আমি এটাকে কন্ট্রোল 2 তে কি করলাম, লক করে দিলাম, ঠিক আছে? এখন আমাকে কাজ করতে হবে এই যে এই পার্টটুকুর, আমার তেমন কোনো মেজর কোনো কাজ নেই যে এই পার্টটার কাজ করতে হবে, তাই তো? দেখেন এটা আমি যদি দেখতে পাচ্ছি না সেই ক্ষেত্রে আমি কি করবো, একটা অপাসিটি কমাই নিব। দেখি কন্ট্রোল 2 দিয়ে আবার আনলক করলাম, এই জিনিসটাকে ধরে একটু ছোট করি। আর্টবোর্ডের সাথে ম্যাচ রাখি, ঠিক আছে? আচ্ছা এটার অপাসিটি দুইটার অপাসিটি একটু কমাই কাজের সুবিধার্থে, কমাই দিলাম, ঠিক আছে? আচ্ছা এখানে দেখেন এই বিজনেস কার্ডটা খেয়াল করেন, এটার নিচে একটা হালকা দাগ আছে না? তারপরে কি করছে, এখানে এখান থেকে এখানে একটা ইয়ে করে দিছে, তাই তো? এটা অনেকভাবে করা যায়। আচ্ছা এটাকে আমি একটু আবার লক করি। হুম, এখন এই যে এই মাথা থেকে, আচ্ছা এটা আর্টবোর্ডের বাইরে চলে গেছে, ওয়েট। এখন ঠিক আছে। এটা এটা অপাসিটি একটু কমাই। কন্ট্রোল যদি লক করলাম, এই যে এইখান থেকে এটা আমি এতদূর টানলাম, এটাকেও আমি কি করব, গ্রেডিয়েন্ট কালার দিব। এই যে গ্রেডিয়েন্ট কালার দিলাম, ঠিক আছে? এখন লাগবে আমার এটা নিচে থাকবে, এখন এই যে এটা আর এটা লাগবে এই শেপটা, তাই তো? এই শেপটাও আমি ইজিলি তৈরি করে ফেলতে পারি। দেখি 100% করে দিই। আচ্ছা এই যে তাকান একটু খেয়াল করেন, এই যে এখানে পেন টুল আছে না, পেন টুলে যাই আমি, পেন টুল থেকে ইজিলি করে ফেলি আমি। এইখানে ক্লিক করলাম একটা, এখানে একটা ক্লিক করব, এইখানে একটা ক্লিক করব। এখানে কিন্তু দুইটা দুইটা ভাগ আছে, বুঝছেন? এই যে দেখেন হালকা একটু কার্ভ রিলেটেড আছে, তাহলে আমি এখান থেকে এটা এখানে ক্লিক করি। আচ্ছা এখন এই মাথাটা একটু এদিকে আছে, তাই আমি এই মাথাটাকে কিভাবে টান দেবো দেখি, এটা কালার দিই আগে। কালার দিলাম, এই যে এই মাথাটা একটু টান আছে না এদিকে, একটু বাড়াই দেই মাথাটা, শিপ ধরে, শিপ ধরে নর্মালি বাইরে ফেলে একটু বাড়াই দেন মাথাটা। ওকে, আর উপর থেকে একটু দরকারে ছোট করে দেন। এখন এই যে এই মাথাটা সেম ভাবে
পেন টুলে যান, গিয়ে এখানে একটা ক্লিক দেন, এই যে লাস্টের এই মাথায় এখানে একটা ক্লিক দেন, এখানে একটা বলেন রিফ্লেক্ট কেলে দিলেও হবে, বাট একটু ডিফারেন্ট। দেখেন এখান থেকে দেখেন, কারণ এটা সাইজ ছোট বড় আছে তো এই জন্য রিফ্লেক্ট করলাম না আমি। আচ্ছা, এতটুকু করলাম, মোটামুটি এই প্যাটার্নের কাজ শেষ, তাই তো? এখন আমাদের কি এই যে আইকনগুলো বসাবো, এগুলো বসাবো। আচ্ছা দেখি, কন্ট্রোল অল্টার টুতে আনলক করলাম, আনলক করে আমি দেখি এই যে এটাকে আমি দেখি রিমুভ করি, ডিলিট করি আগে, বুঝছেন? এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে আমাদের এই প্যাটার্নের কাজ, তাই তো? কিছু আইকন লাগবে আমাদের। আমি এর আগে আইকন কিভাবে কালেক্ট করে দেখাইছিলাম যেন, মানে ইমেজ ট্রেস করে দেখাইছিলাম, তাই তো? আজকে আমি ফ্রি পিকের কিছু কাজ ইউজ করে দেখাবো। আচ্ছা, ফ্রি পিকের কিছু কাজ ইউজ করবো এবং ওইগুলো করে দেখাবো আর কি। আচ্ছা, এটাকে আমি একটু লক করি, পুরোটাকে কি করলাম, কন্ট্রোল টুতে, আচ্ছা কন্ট্রোল জিতে গ্রুপ করলাম, গ্রুপ করার পরে আমি এটাকে কন্ট্রোল টুতে লক করলাম। আচ্ছা, এখন আমি দেখাবো যে ফ্রি পিকের কিছু কাজ দেখাই, কিভাবে আপনারা বিভিন্ন আইকন, বিভিন্ন ইয়ে ডাউনলোড করবেন, কিভাবে ইউজ করবেন, কিভাবে টেমপ্লেট, অর্নামেন্টস, এগুলা শেপ, টেক্সচার, এগুলো ইউজ করবেন। ঠিক আছে, আপনাদের একটা ওয়েবসাইট আছে না ফ্রি পিক, ফ্রি পিক যাবেন সবাই, অথবা এখানে সার্চ করবেন যে ফ্রি পিক। আরেকটা আছে অ্যাক্সেসরিজ ডাউনলোড করে, সেটা হচ্ছে victoji.com, বুঝতে পারছেন? দেখেন এই যে ফ্রি পিক লগ ইন করে রাখবেন আপনারা, এখানে আমার লগ ইন করা আছে। ঠিক আছে, আচ্ছা এখানে আমি কি লিখবো, যে সোশ্যাল মিডিয়া আইকন বা যে কোনো আইকন। আচ্ছা আইকন লিখি, ঠিক আছে, দেখাইছি, দেখানো হয়েছে এগুলা। আচ্ছা, এখানে অনেক ধরনের আইকন পাবেন, দেখতে পাচ্ছেন। আমি এখানে এখানে সার্চ দেবেন ভেক্টর ফাইল, তারপর দেখেন এখান থেকে ফ্রি, মানে আমার প্রিমিয়াম তো আমি ডাউনলোড করবো না, আমি ফ্রি, তাই এখানে ফ্রি দিয়ে দেন ফিল্টারে গিয়ে। তারপর দেখেন ফ্রি যত আছে সব চলে আসবে, দেখি এখানে প্রিমিয়াম কিছু আসতেছে, ভেক্টর ফাইল দ্বারা। এই দেখেন আইকনের কি ভান্ডার মনে হচ্ছে, তাই না? যেমন খুশি তেমন আইকন কালেক্ট করতে পারবেন এখান থেকে আপনারা। ঠিক আছে, দেখি, আচ্ছা দাঁড়ান, আচ্ছা এটা আমি ডাউনলোড করি দেখি। এই যে ডাউনলোড, এটা ডাউনলোড করব। এর ভিতরে অনেক আইকন আছে অলরেডি, ঠিক আছে। কল আইকন এগুলো লাগবে আমার এখন, কল, ইমেল, আচ্ছা এটার ভিতরে থাকবে। ঠিক আছে, অনেক সময় দেখা যাবে যে আচ্ছা আইকন লিখলাম, যদি না পান এই যে এখানে পরের পেজ আছে, নেক্সট পেজে ক্লিক দেন, আপনি আপনার মন মতো খুঁজবেন এক কথায়, যদি না পান আর কি। ঠিক আছে, এখানে ইমেল আইকন আছে, ওয়াইফাই আইকন আছে, দেখি মোটামুটি ভালো একটু প্রিমিয়াম লুক আইকনগুলো আসলে পাওয়া খুব টাফ। যেগুলো মনে করেন যে ভালো লাগে, এগুলো মনে করেন যে আবার প্রিমিয়াম। আচ্ছা এখান থেকে তো একটা ডাউনলোড করলাম, তাই না? আর একটা ভিক্টোজিতে যাই, এই যে ডিজাইন থেকে যে ভিক্টোজিতে গেলাম, দেখি সাইন আপ, এখানে অ্যাকাউন্ট করা ছিল আমার। অ্যাকাউন্ট না করলেও ডাউনলোড করতে পারবেন, সমস্যা নাই। এখান থেকে আইকন লিখে দুইটা থেকে আমি কালেকশন করে দেখাই। এখানে অনেক কিছু আপনারা ফ্রি পাবেন, কারণ এখান থেকে অনেক জায়গায় দেখবেন যে ওখানে না পেলে এখানে অনেক কিছু পাবেন যেগুলো আপনার ফ্রি ফ্রি, এবং খুব ভালো ভালো জিনিসগুলো পাবেন এখান থেকে। সব না না না, সব ফ্রি না, কিছু আছে প্রিমিয়াম, বাট এখানে প্রিমিয়াম গুলো অনেক সময় ফ্রিতে পাওয়া যায়, দেখা যাচ্ছে ওইটাই না পেলে এটাই পাবেন আপনারা, বুঝছেন? আচ্ছা এটা দেখছেন প্রো প্রিমিয়াম, দেখছেন এটা ডাউনলোড হবে না। আচ্ছা দাঁড়ান, ফ্রি গুলো ফ্রি লেখা থাকে আসলে, দাঁড়ান। এই যে এটা ফ্রি, দেখছেন ফ্রি লেখা, খেয়াল করছেন কিনা জানি না, দেখেন আবার দেখাই, এই যে ফ্রি লেখা দেখছেন,
এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে এই যে ডাউনলোড, ফ্রি ডাউনলোডে ক্লিক করবো। এই যে ডাউনলোড স্টার্ট ডাউনলোডিং হচ্ছে। দুইটা থেকে দেখা যাচ্ছে দুইটা ওয়েবসাইট খুব পপুলার ওয়েবসাইট। দুইটা থেকে আপনারা যত অ্যাপস আইকন যা আছে সবকিছু ইয়ে করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, অটো ডাউনলোড হয়ে যাবে, ক্লিক করলে ডাউনলোড হবে। আর একটা জিনিস দেখেন, এই যে এটা ফ্রি, দেখছেন ফ্রি লেখা দেখছেন, কিন্তু আইকনগুলো আমার ফ্রি পিকে যে আইকন ছিল ওইগুলো তো আমার পছন্দ হয়নি, তেমন একটা ভালো লাগে নাই। এখান থেকে দেখেন এই আইকনগুলো তো একটা লুক আছে তো একটা, ঠিক আছে। এটাকে আবার ডাউনলোড করি, দুইটাকে আমি ডাউনলোড করি। আচ্ছা, এগুলো ডাউনলোড করে আপনারা আলাদা ফোল্ডার করে রেখে দিবেন। কোথায় রাখবেন? যে আইকন ফাইল বা কিছু একটা লিখে দিবেন, ঠিক আছে। এই যেটাকে এখন জিপ ফাইল করা আছে না, এখন আমি এটাকে ইমেজ ট্রেস কি করব, রার ফাইল করব আর কি, উইনরার থেকে এক্সট্রাক্ট ফাইল করব আর কি। ডবল ক্লিক করব, করে আমার শুধু লাগতেছে যে কি, আমার এই যে এটা নেই আর এটা নেই, আমার এই পিডিএফ টিডিএফ দরকার নাই, এটাকে এক্সট্রাক্ট করেন। এখানেই করে ফেললাম আমি, পরবর্তীতে আমি আলাদা ফোল্ডারে নেবো, কারণ আমার অলরেডি কিন্তু নেওয়া আছে, ঠিক আছে। এখানে আমি রিনেম করে দিই একটা, এখানে এত পছন্দ না আইকন, এটাকে ডিলিট করে দিই। আমার এত হজ বড় হলো ফাইল আমার পছন্দ না, এই জন্য সবসময় ক্লিন রাখি। ওইটাকে এক্সট্রা করা শেষ, আমি ডিলিট করে দিলাম। এটাকেও দেখি, এটা আর এটা শিফট ধরে করবেন একসাথে। অনেকে বলবেন যে ভাইয়া দুইটা ক্যাম কিভাবে সিলেক্ট করলেন, সিলেক্ট করতে পারি না। ডবল ক্লিক করে আমি যখন এই যে এইভাবে করতে পারবেন আপনি চাইলে, ধরেন রাইট বাটন ক্লিক করলাম, এক্সট্রাক্ট হেয়ার বা এক্সট্রাক্ট ফাইল, এখানে ক্লিক করেন, দেখেন এক্সট্রাক্ট হয়ে গেছে, ঠিক আছে। এই যে দেখেন একটা দুইটা, ঠিক আছে। আর একটা কই, একটা দুইটা, এটা কি হয়েছে? আচ্ছা দেখি, রাইট বাটন ক্লিক করলাম, এক্সট্রাক্ট ফাইল ক্লিক করলাম, এই যে এক্সট্রাক্ট ফাইল থেকে, আচ্ছা এটা অলরেডি হয়েছে, ঠিক আছে। দেখি ভিক্টোজি, আচ্ছা এটা তো করলাম। আচ্ছা এই যে এটা করি নাই আমি, ঠিক আছে। এটা এটা নামাইছে কই থেকে? ফ্রি পিক থেকে। আর এই যে ভিক্টোজির থেকে যেটাই ডাউনলোড করেন দেখেন ভিক্টোজির ফাইল থাকবে, এই যে দেখেন এটা ভিক্টোজি, ঠিক আছে। এইটাকে রাইট বাটন ক্লিক করলে এক্সট্রাক্ট হেয়ার করব, দেখি দুইটা কি একই নাকি, এই যে আসছে। ওইভাবে না হলে এইভাবে করবেন, আচ্ছা। তো এটাকে দুইটাকে আমি ডিলিট মেরে দেই। আচ্ছা এটাকে রাইট বাটন ক্লিক করে রিনেম থেকে আইকন 2 করে দিলাম, এখানে রাইট বাটন ক্লিক করে রিনেম থেকে আইকন 3, ঠিক আছে। আচ্ছা আমার কি কি আইকন লাগতেছে দেখি আগে, কল, লোকেশন, ওয়েবসাইট, তাই তো, ওকে। যে কোনো একটা যাই, যে এটা আমি কোত্থেকে ডাউনলোড করছি, এটা কিন্তু ইপিএস ফাইল। ডবল ক্লিক করব, ইয়েস করেন, এখান থেকে এই যে দেখেন চলে আসছে এখান থেকে, তাই না। অনেক আইকনের ভান্ডার চলে আসছে। এই যে একটা, যেটা খুশি যেমন খুশি তেমন নেন আপনি, সকল আইকন দেখছেন, কত কিছুর আইকন এখানে পাচ্ছেন। এই যে ওয়েবসাইট আইকন আমি আলাদা সরাই ফেললাম এদিকে, ঠিক আছে। আর একটা কি আইকন, কল, কই কই কই, এই যে কল, হ্যাঁ না না থাকবে, সারা জীবন থাকবে, যতদিন আপনি রাখবেন ততদিন থাকবে। কল আইকন, ইমেল আইকন, আর একটা লোকেশন, লোকেশন কই, এই দেখছেন ইউজার আইকন, সবকিছু আছে, ডবল ডবল করে দেয়া আছে সবকিছু। লোকেশন, লোকেশন, এই যে লোকেশন, এই যে এই দুইটাকে তিনটাকে কি করেন, ধরেন, ধরে টান দিয়ে এনে এই যে বিজনেস কার্ডের এখানে নিয়ে এসে এখানে রাখেন, ঠিক আছে। আইকনগুলো শেষ, আইকন তো নেওয়া শেষ। আচ্ছা এটা এখানে থাক, সমস্যা নাই। এই আইকনের ইচ্ছা মতো কালারও দিতে পারবেন, বুঝছেন, আপনি আপনার পছন্দ মতো কালার দিতে পারবেন। দেখি এখানে নিয়ে এসে রাখি আগে, তারপর আমি কি করব, আমি এটাকে সেভ দিই আগে, সেভ তো দেই নাই, সেভ কম্পিউটার করব আমি, আপনাদের ক্লাস ফাইল, তাই তো। সন্দীপ টিটিসি ক্লাস ফাইল ব্যাচ 2 অ্যাডোবি ইলাস্ট্রেটর, ইন্টার দিয়ে এটাকে সেভ করে নিলাম, হ্যাঁ, যেন ব্যাকআপ হিসেবে থাকে আমার। আপনারা সবসময় সেভ দিয়ে দিয়ে কাজ করবেন, আচ্ছা। এই জিনিসটা আমরা তৈরি করবো এখন, এই যে নিচের এই আইকনটা, এটা তৈরি করলেও হবে না করলেও হবে, বাট এটা একটু তৈরি করলে মনে হয় একটু ভালো লাগবে। আচ্ছা দেখি আমার যেটা ভালো লাগবে সেটা, এটা যে তৈরি করাই লাগবে তার মানে না, এটা কিভাবে তৈরি করতে আমি দেখাই দিই আগে আপনাদের।
হ্যাঁ, পলিগন নিলে হয়ে যাচ্ছে। দেখেন পলিগন নিলে এই যে ধরেন যে পলিগন শেপ নিলাম, ঠিক আছে, খেয়াল করেন পলিগন নিয়ে টান দিলে কি সমস্যা হচ্ছে, ইয়ে হচ্ছে না। আচ্ছা পলিগন বাদে করে একটা একটা ব্যবহার দেখেন, রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম, শেপ নিয়ে এটাকে আমি কি করব, এই বরাবর একটা মাপ মতো, আমি আমার চোখের মাপ মতো একটা দাগ দিয়ে নিলাম, ঠিক আছে, একটা শেপ নিয়ে ক্রিয়েট করে নিলাম। এটাকে দেখি একটু ছোট করি। আচ্ছা এখন এটাকে ধরে আমি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আছে না, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই যে মিডিলে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, দেখছেন দাগে আমার স্মার্ট গাইডে আমার বলে দিচ্ছে যে এই সোজাসুজি এটা মাপ, তাই তো। এখন এই যে ডিরেক্ট সিলেকশনে ক্লিক করে এখানে একটা ক্লিক দেন, ক্লিক দিয়ে উপরে তুলে দেন যতটুকু ইচ্ছে, একটু অ্যারো কি দিয়ে উপরে তুলে দেন, এখানে একটা ক্লিক দেন, দিয়ে উপরে তুলে দেন, ঠিক আছে, বুঝছেন তো নাকি? হ্যাঁ, আর একবার দেখাবো। আচ্ছা এটা আমি সাইডে রাখি, এটাকে ডিলিট মারি। এই যে শেপ নিছি, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে না, এখানে ক্লিক করে এখানে একটা ক্লিক দেন, তাহলে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হচ্ছে। কি হচ্ছে, এই যে এখানে এক চার, এখানে এগুলো সব কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট, এই প্রত্যেকটা কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট, চার সাইডে চারটা অ্যাঙ্কর পয়েন্ট আছে না। তখন দেখেন আমি যখন ক্লিক করলাম এই একটা অ্যাঙ্কর পয়েন্ট দেখা যায়, দেখা যায় এটা, এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট দেখা যায়। এখন ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এখানে একটা ক্লিক দিয়ে জাস্ট এটাকে আপনি ওই অ্যারো কি আছে না, আপ অ্যারো কি দিয়ে যে আপ ডাউন করে উপরে তুলে নেন, যতটুকু আপনি যতটুকু দিবেন, উপরে যতটুকু নিচে যতটুকু দিবেন, ঠিক আছে। ওকে এটাকে ডিলিট করে দিলাম। আচ্ছা এটাকে আমি এই সাইডে আনি, এটাকে কি কালার দিব, এখান থেকে আইডপার টুল থেকে গ্রেডিয়েন্ট কালার এখানে দিয়ে দিলাম, গ্রেডিয়েন্ট কালারের এটা আমি এই সাইড বিলি করে দিলাম। আচ্ছা এটাকে একটু ছোট করি, মাপ মতো বসাই নেবেন। আচ্ছা এই হাসাহাসি করে না, এগুলোকে আমি দেখি নিয়ে আসি এখানে, এগুলো একটু গ্যাপটা একটু পরিপূর্ণ রাখি মোটামুটি একটু। আচ্ছা কন্ট্রোল এখান থেকে অ্যারেঞ্জ রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট করে নিলাম। আচ্ছা আচ্ছা দেখি এইভাবে রাখেন একটা, এইভাবে রাখেন একটা, এইভাবে রাখেন একটা, অ্যালাইন ঠিক করতে হবে এখন আমার, এটা 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 তিনোটাকে ধরে আমি রাইট বাটন ক্লিক করে এই যে অ্যালাইন ঠিক করে নিলাম, ঠিক আছে, ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট অ্যালাইন করে নিলাম। এখন এটাকে যে রাখছি আমি, এটাকে দেখে একটা গ্রুপ করি আগে, কন্ট্রোল জিতে গ্রুপ করে এটাকে ধরলাম, এটাকে ধরলে এখন এটার অ্যালাইন ঠিকঠাক করব, অ্যালাইন এই যে ঠিকঠাক হয়েছে, বুঝছি না। এখন আমি কি করব, লেখালেখি করব, মোটামুটি মোবাইল নাম্বার ইয়েটিয়ে যে লিখবো আর কি। আচ্ছা এটা আমি পরে আমি এটাকে ওপেন নিচ করে দিচ্ছি, সমস্যা নাই। এখান থেকে আমি +8801 আন্দাজে একটা নাম্বার দিয়ে দিলাম, যে কোনো একটা। এটার কত সাইজ রাখবো, বিজনেস কার্ডের সাব কন্টেন্ট সাধারণত 6, 6.5, 7-এর মধ্যে থাকে, এর বেশি হয় না, এবং মেন মেন হেডিং গুলো একটু বেশি বড় হয়। ওকে দেখি মাপটাকে দেখি, এখান থেকে এটা 7 রাখলাম আপাতত, আর একটা নেই মোবাইল নাম্বার, আর একটা দিব, ডবল করে দিলাম, এই দুইটাকে ধরে এখানে রাখলাম, আইকনগুলো একটু বড় হবে। এইটাকে এখানে আনলাম, মানে এই ফন্টের আদলে আমি এটাকে তৈরি করবো। আচ্ছা দেখি এটাকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করি, আনগ্রুপ করে এটা এখানে নিয়ে আসি, এটা এখানে থাক। আচ্ছা এখন লোকেশন, লোকেশন কি দিব, যে সন্দীপ চট্টগ্রাম, কারণ এখানে একটা কমা হবে, উপজেলা কমপ্লেক্স
সন্দীপ চট্টগ্রাম, ঠিক আছে, এটাই দিয়ে দিলাম। এগুলো সাধারণত একটু ছোট হবে, 600টার মধ্যে হচ্ছে, এটা আমি ঠিকঠাক করতেছি, দেখি 7 করে দিলাম। এগুলোকে আইডপার টুল দেখছেন এই ফন্টের মাপে চলে আসবে, দেখেন এই দুটাকে ধরলাম, ধরে আইডপার টুল থেকে এখানে ক্লিক দিলে এই ফন্টের মতো হয়ে যাবে এটা, ঠিক আছে। এটাও আপনারা শিখে নেন, কারণ এগুলো লাগবে আপনাদের ওয়েবসাইট, তাই তো। ওয়েবসাইট আর ইমেল একসাথে আমি দিয়ে দেবো, অ্যাড করে দেবো, তাহলে ভালো লাগবে। দেখি www.sandipttc.com, ঠিক আছে। এখানে ইমেলটা দিয়ে দিব, যে ইমেল আইকন আর এক্সট্রা দেওয়া লাগবে না, dipttc@gmail.com, ওকে ওকে, আপাতত এতটুকু দিলাম। এখন দেখেন একটা খেয়াল লাগছে না আমার কাছে, না এই জিনিসটার জন্য না ভালো লাগছে না, ঠিক আছে। কেমন যেন মাঝখানে একটা কেমন যেন লাগতেছে আমার কাছে, চোখের কাছে এতটা ভালো লাগছে না, আমি ডিলিট করে দিই। দেখি এটা ডিলিট করে দিই, মানে চোখের কাছে যেটা ভালো লাগবে না সেটা ডিলিট করে দেবেন, এমনই করা লাগবে কোনো মানে নাই, তাহলে সেম সেম কপিও করা লাগবে কোনো মানে নাই, বুঝছেন। মানে আপনার চোখের কাছে যেটা ভালো লাগে ওইটাই করবেন। এখন দেখেন আমি এটাকে কি করি দেখেন, মোটামুটি আমি চাচ্ছি যে এটা রাউন্ড শেপ থাকুক, দেখি গোল বৃত্তের ভিতরে থাক। আচ্ছা একটু 25%, 50% থাক, 50 না, 50%-এর একটু কম থাক, 40, 4 করে দিই এখান থেকে। বাই ডিফল্ট এখানে দিতে পারবেন, 4 করে দেন। হ্যাঁ, স্টক কালারটাকে যদি বাই ডিফল্ট দিতে চান আমাদের 3.5 দেন, 3.5। ও আচ্ছা 3, 35 দিলেই তো হয়ে যাচ্ছে, ওকে। আচ্ছা 35, ওকে, হ্যাঁ বুঝছি না, ওকে। এখন এই জিনিসটাকে আপনি কি করেন, ফিল কালারে রূপান্তর করেন। ফিল কালারে রূপান্তর না করলে কিন্তু সমস্যা আছে, যেমন কালার দিতে যাবেন কালার এটা নিবে না, এই জন্য ফিল কালার করে নিচ্ছি, ঠিক আছে। এখন এটাকে ধরে আগে ঠিকঠাক করি, দেখি দাঁড়ান, একটু ছোট করলাম। আচ্ছা এটা ঠিক আছে, এটাকে শিফট ধরে টান দিলাম, এখানে আনলাম। আইকনগুলোর একটা মাপ আছে, ঠিক আছে, এই যে এই আইকন, ঠিক আছে, ওকে। দেখি আগে কেমন লাগে, চোখের কাছে যদি ভালো না লাগে এটাও চেঞ্জ করব প্রয়োজনে, ঠিক আছে। গ্রুপ গ্রুপ গ্রুপ, তাই তো, সবগুলোকে ধরলাম, অ্যালাইন ঠিকঠাক করে নিলাম, অ্যালাইন ঠিকঠাক, কমপ্লিট, ডান, ঠিক আছে। এই কয়টাকে আমি একটু এই মেজারমেন্টে একটু এদিকে চাপাই দিলাম, ঠিক আছে। এখন এগুলাকে কি বলা হয়, সাব কন্টেন্ট, তাই তো। সাব কন্টেন্ট যদিও আমি পরে করা উচিত ছিল, বাট আগে করে ফেলছি, সমস্যা নেই, ব্যাপার না। এটাকে ধরলাম, কন্ট্রোল আর তে রোলার নিলাম, রোলার নিয়ে এখান থেকে রোলারটা এনে এই যে দিলাম এটা। আচ্ছা এই অ্যালাইনগুলো আমি লাস্টে করব, এই অ্যালাইনগুলো মেজারমেন্টগুলো লাস্টে ঠিক করব, সমস্যা নেই। আচ্ছা এখন আমাদের নাম লিখতে হবে, কি নামটা লিখতে লিখে ফেলবো আমি এখন। আচ্ছা ওকে, দেখি এখান থেকে এটাকে ক্লিক করি, ক্লিক করে এখান থেকে ফন্ট সিলেক্ট করতে হবে। ফন্টটা আমি দিব যে হচ্ছে ওপেন সেন্স বা রেলওয়ে দিই, দেখি রেলওয়ে কি ফন্ট আছে। আচ্ছা, হ্যাঁ দিলে হবে। আচ্ছা পপিন দেই, সমস্যা নেই। রেলওয়ে সম্ভবত ডাউনলোড করা লাগবে, ওটা আমার কাছে এখন ডাউনলোড করা নাই, ঠিক আছে। দেখি আমি ফন্ট এরিয়াগুলা ঠিকঠাক করতেছি। এখান থেকে
বোল্ড থেকে আপাতত মিডিয়াম করি, ধরেন ওনার নাম আমি দিব জ্যাক। আচ্ছা এখান থেকে এক ক্যাপস লকটা অন করে দিই। যে কোনো একটা নাম দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা যে কোনো একটা নাম দিলাম, এটাকে আমি একটু বোল্ড করি, ঠিক আছে, কারণ যেহেতু এটার নাম। এক্সট্রা বোল্ড করবেন নাকি? আচ্ছা বোল্ড করেন, এই যে বোল্ড করলে ভালো লাগতেছে। ওকে, এটাগুলো পরে ঠিক করতেছে, আগে লেখাগুলো নিয়ে নিই। এটাকে কপি করে আমি কি দিব এখন, ওর প্রফেশন কি, ডিজাইনার, তাই তো। এই ফন্টটা দিব যে লাইট, এবং এটাকে কি করব, ছোট করে দিব। এই একটা জিনিস খেয়াল করেন, এই যে এখানে যে আমি নামটা লিখলাম, এই সবসময় এই টাইটেলটা আপনি চাইলে অর্ধেকও দিতে পারেন, ফুলও দিতে পারেন, অর্ধেকও দিতে পারেন, অথবা কি করতে পারেন, লাইন স্পেসটা বাড়াই দিতে পারেন, ঠিক আছে। তো যতটুকু মেজারমেন্টের সাথে মিলে আর কি, মাপের সাথে মিলে আর কি। দেখি এটাকে একটু নিচে নামাই দিব, দুইটাকে ধরে একটু নিচে নামাই দেবো। মিডিল অ্যালাইন আমি পরে করবো, এই শেপের সাথে এটাকে অ্যালাইন করে দিতে হবে, ঠিক আছে, তাহলে একটু ভালো লাগবে। আচ্ছা দেখি এটা কি লাইট বেশি হয়ে গেছে, রেগুলার করলে কেমন হয়। আচ্ছা রেগুলার থাক, বেশি ছোট হলে ভালো লাগবে না। একটু বড় করে দিই ফন্টটা, এই লেটার পর্যন্ত থাক, এই যে যে কোনো একটা লেটারের সামঞ্জস্যতাই থাকবে আর কি, বুঝতে পারছেন। ওকে, এটাকে আমি ডিলিট করে দিই দেখি। আচ্ছা এটা লক গাইড আছে, আনলক গাইড করলাম, আনলক গাইড থেকে দেখি এটা আবার লক হয়ে যাচ্ছে, এটাকে ডিলিট করে দিলাম, রাইট বাটন ক্লিক করে লক গাইড করে দিলাম, যেন এটা আমার ঝামেলা না করে, ঠিক আছে। এটাকে নিয়ে আমি আইকন বরাবর মেজারমেন্টে মিলাইলাম, পরে দেখবো আমি কোনটাই ভালো লাগে, যেটার সাথে ভালো লাগে সেটার সাথে আমি মিলাবো আর কি। আচ্ছা ওকে, গ্রুপ করা আছে এটা। আচ্ছা এটা দেখি বোল্ড না দিয়ে মিডিয়াম করি, সেমি বোল্ড করলাম। হ্যাঁ কালারফুল দেওয়া যায়, হ্যাঁ, বাট কালারফুল না দেওয়াই ভালো, সব জায়গায় কালারফুল খাটে না, ঠিক আছে, সব জায়গায় কি কালারফুল খাটে না। এখানে আমাদের কি লাগবে, একটা কিউআর কোড লাগবে। আচ্ছা কিউআর কোড আমি আনি দেখি। কিউআর, আচ্ছা জেনারেটর দিলাম কেন, কিউআর কোড ইমেজ। অনেক কিউআর কোডের ইমেজ পেয়ে যাবেন, যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারবেন আপনি, সমস্যা নাই। আপাতত ভংচং একটা ইমেজ কিউআর কোড দেই, কারণ আপনি কিউআর কোডে কিন্তু আপনি বানাই দিতে পারবেন, বুঝছেন। কিউআর কোড আপনি আপনার অ্যাড্রেস দিয়ে, আপনার লোকেশন দিয়ে আপনি আপনার মতো করে বানাইতে পারবেন কিউআর কোড। কিউআর কোড জেনারেটর একটা ওয়েবসাইট আছে, এখান থেকে কিউআর কোড বানাই। আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেন, আপনার নাম দিয়ে দেন, আপনার নামে কিউআর কোড বানাইতে পারবেন ইজিলি। একদিন দেখাবো দরকার হয়, জান, বা গুগলে সার্চ দিয়ে দেখে নেবেন, ইউটিউবে ভিডিও আছে অনেক কিউআর কোড কিভাবে বানাইতে হয়। এখানে আবার কিউআর কোড এখন কার্ডটা দিয়ে বানাবেন, কিউআর একটার ভিতর একটা দেখাইতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমি এই ছবিটা নিয়ে নেই, এত ছবি খুঁজতে গিয়ে টাইম নষ্ট করে লাভ নাই। এই ছবি থেকে আমি কিউআর কোডটা দেখি নেই। দাঁড়ান, এই কিউআর কোডের ইয়েটা একটু বড় ছোট হয়েছে, অপাসিটিটা কমায় আগে। মানে হোয়াইট কালারটা একটু ছোট বড় হয়েছে, মোটামুটি একটা মাপ মতো হলেই হয়েছে। ওকে রাইট বাটন ক্লিক করে ক্লিক মার্কস করে দিলাম।
এই খেয়াল করেন ক্লাস, ঘুমাচ্ছেন দেখি অনেকে দেখি। এত ঘুম কই থেকে আসে হ্যাঁ এই সময়? আচ্ছা, ক্লাসে ঘুমাইয়ে? আচ্ছা ঠিক আছে, দেখেন এই খেয়াল করেন, কেউ হাসি ঠাট্টা করেন না। কি এসি? আচ্ছা এই দেখেন, আমাদের মোটামুটি এগুলো তো কমপ্লিট তাই না? দেখি এটাতে একটা ক্লাসিক ফন্ট ইউজ করতে পারেন এগুলোতে। দেখি আমি এরাইল এরাইল ফোন ইউজ করে দেখি। এরাইল এরাইল এগুলা ইউজ করলেও, বিজনেস কার্ডে এগুলো ইউজ করলেও ভালো লাগে। রেগুলার এই যে এই টাইপসের ফন্ট ইউজ করলেও ভালো লাগবে। দেখি ধরেন আগের ফন্টের থেকে এটাও খারাপ না, এটাও বেশ ক্লাসিক একটা ফন্ট, এরাইল ব্ল্যাক বোল্ড, ঠিক আছে, এগুলো বেশ ভালো ফন্ট। বাট আমার মনে হচ্ছে এই ডিজাইনের সাথে এই ফন্টটা যাচ্ছে, যাচ্ছে না, বাদ দেন। সব জিনিসের সাথে সবকিছু যায় না। এটাতে আপনি পপিন্স ইউজ করতে পারেন, বা নর্মাল যে ফন্ট আছে এই ফন্টটা কিন্তু খারাপ না, বেশ ভালো। এটাকে বলা হয় হচ্ছে ওই ইয়ে প্রো আর কি, ম্যারিট প্রো না কি যেন, হ্যাঁ ম্যারিয়াত প্রো আর কি। যাই হোক, এটা বাই ডিফল্ট ফন্ট। সাবটাইটেলে আপনারা পপিন্স, মনসিরাত বা হচ্ছে রেলওয়ে, গৌতম এগুলো ইউজ করতে পারেন, ঠিক আছে। আচ্ছা আমি ফন্টের ইয়েতে গেলাম না, আমি দেখি এগুলোকে গ্রুপ করে ফেলি। কন্ট্রোল জিতে গ্রুপ, 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 ঠিক আছে। দেখি এখন এগুলোর সাথে মেজারমেন্ট মিলাবো, কিভাবে মিলাই দেখেন। ধরলাম এটাকে আমি প্রাইমারি সিলেকশন করে এটার আদলে অ্যালাইন করে নিলাম। এটা এইগুলোকে ধরলাম, সবগুলো সব কাজে কি একসাথে হবে, এটাকে প্রাইমারি সিলেক্ট করে এই যে মিডিল অ্যালাইন করে দিলাম। এই যে ধরলাম এই আইকনটাকে ধরবো প্রাইমারি সিলেকশন, এই যে মিডিল। কেন ওটা জানেন? এই দেখেন খেয়াল করেন, এই যে দেখেন খেয়াল করেন লেখা কতদূর, লেখার টেক্সের মেজারমেন্ট বুঝছেন, এখানে দাগ না, আর এটা কি টেক্সের, খেয়াল করেন এই যে দেখেন টেক্সটটা আপনার কতটুকু আসছে, এই যে বাইরে একটু চলে আসছে না, এই যে শেপটা। এখন দেখেন এটা যদি ঠিক করতে চান ক্রিয়েট আউটলাইন করেন, এই প্রবলেমটা ফেস করবেন। কন্ট্রোল শিফট ও দেন, ক্রিয়েট আউটলাইন হয়ে গেল, কন্ট্রোল শিফট ও। এখন আপনি ইচ্ছা মতো অ্যালাইন মিলান, এই যে ধরেন এখন দেখেন খেয়াল করেন, এখন এই যে এটাকে প্রাইমারি সিলেকশন করে এখন ঠিক আছে, এই যে ধরলাম। কারণ ফন্ট যদি না ভাঙেন তাহলে এই প্রবলেমটা ফেস করবেন। কিন্তু ফন্ট আপনি সবসময় ভাঙবেন না, আপনি অ্যালাইন যদি ঠিক করতে চান দরকার হয় যে স্কেল নিয়ে আসবেন, রুলার আনবেন, তারপর অ্যালাইন ঠিক করবেন। ফন্ট ভাঙবেন কখন? যখন প্রিন্টে পাঠাবেন তখন ভাঙবেন, ক্লিয়ার? কারণ আমাদের কাজ লাগতে পারে, এডিটিং লাগতে পারে, ফন্ট ভাঙার পর আপনি এডিট করতে পারবেন? এডিট তো করতে পারবেন না, এই জন্য বলতেছি ফন্ট আগে ভাঙবেন না, ঠিক আছে। এখন এটাকে আমি কন্ট্রোল জিতে গ্রুপ করব, এটাকে কন্ট্রোল জিতে গ্রুপ করব, কন্ট্রোল জিতে গ্রুপ করব। এটা জিনিস খুব খেয়াল করেন, এখানে আইকন আর লেখা কি সমান সমান আছে? আছে, মানে আমার আইকন ছোট হোক সমস্যা নাই, একটু ছোট হলেও কিন্তু খারাপ না, ভালো লাগবে, কিন্তু মেজারমেন্টটা মিল থাকতে হবে। এই যে একটা জিনিস খেয়াল করেন, অনেকে দেখি কি করে, কি আমি দেখি এটা আনগ্রুপ করি, আপনারা দেখছি দু একটা ফ্লায়ার ডিজাইন করছেন আইকনের সাথে, এটাকে একদম ভিড়াই দিচ্ছেন এরকম, ভাল লাগে? ভাল লাগতেছে? বাংলা বাংলা লাগছে না? ডিজাইন প্রিন্সিপালের মধ্যে হোয়াইট স্পেস, স্পেসটা খুব খেয়াল রাখতে হবে, স্পেসটা আমাদের খুব ইম্পর্টেন্ট। তো দেখবেন যে একটা লোগো থেকে একটা লোগোর টেক্সটের কতটুকু দূরত্ব, আইকন থেকে আইকনের সাব টেক্সটের কতটুকু দূরত্ব, এই গ্যাপগুলো আমাদের মেনটেন করতে হবে, ঠিক আছে। দেখেন এখন দেখেন আমাদের এই বিজনেস কার্ডটা মোটামুটি কিন্তু একটা ফরম্যাটে দাঁড় হয়ে গেছে, তাই না? হয়েছে? আচ্ছা এখন আমি চাইলে কি করতে পারি, এখানে আমার কিন্তু হোয়াইট বোর্ড আছে না, এখানে হোয়াইট বোর্ড আছে না, দাঁড়ান একটা এই জিনিসটা মিল আছে কিনা দেখি আগে। কন্ট্রোল আর তে রুলার আনি, তাই না, আমি এই আইকন বরাবর এইটাকে রাখলাম, এটা এটা এটাকেও ক্রিয়েটে আউটলাইন করে দিলাম, এটা এটা ধরে এই অ্যালাইনটা ঠিক করলাম, করে একটু এই এটার সাথে একটু ইয়ে করে দিব, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এটাকে ধরলাম কন্ট্রোল জিতে, এটা গ্রুপ করলাম। এখন কন্ট্রোল অল্টার টু তে আনলক করলাম, আনলক করে এই যে এটা আছে না, এটা দেখি দাঁড়া, এটাকে তো গ্রুপ করা আছে, আনগ্রুপ, এই যে এই শেপটা অনলি, এই শেপটাকে ধরবো আর এই টেক্সটকে ধরবো, ধরে আমি কোনটাকে আমি প্রাইমারি সিলেকশন করব, শেপটাকে প্রাইমারি সিলেকশন করে দিলাম, এই যে শেপটার আদলে
হয়ে গেছে অ্যালাইন, খেয়াল করছেন? ওকে, ডান। ঠিক আছে, এখন আপনি খেয়াল করেন আপনার এই যে এটা তো হোয়াইট, তাই না? আপনি যদি একটু ক্লাসিক লুক দিতে চান বা একটু কিছু অ্যাড করতে চান, এখানে চাইলে টেক্সচার অ্যাড করতে পারেন, টেক্সচার অ্যাড করতে পারেন, প্যাটার্ন টাইপের কিছু একটা অ্যাড করতে পারেন, তাহলে আলো ক্লাসিক লুক আসবে। আচ্ছা, আমি এগুলো পরে অ্যাড করাবো, কন্ট্রোল এস দিয়ে সেভ দিই। যেটা আমার প্রথম পার্ট কমপ্লিট না, লোগোটা অ্যাড করতে হবে, তাই তো? আচ্ছা, লোগো আমি একটু পরে অ্যাড করে দিচ্ছি, একটা যে কোনো একটা লোগো আমি এনে অ্যাড করে দিচ্ছি একটু পরে। আচ্ছা, আমার লোগো দেখি বানানো আছে নাকি, থাকবে, এখানে যাই, এই লোগোটা আমি বসাই দেই, জিতে গ্রুপ করলাম, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিলাম। এখন এই লোগোটাকেও কিন্তু এখন মাপ মতো মিলাইতে হবে আপনার, ঠিক আছে? লোগোটা কিভাবে মিলাই, এর নিচে শেপটাকে ধরি আর এটাকে ধরি, ধরে শেপটাকে প্রাইমারি সিলেকশন করে আমি মিডল পয়েন্টটা আগে নিয়ে যাই, তারপর আমি মাপ মিলাবো। এই যে মিডল পয়েন্টটা নিয়ে আসলাম, ঠিক আছে? আচ্ছা, আপাতত থাক, এতটুকু কমপ্লিট হয়েছে আমাদের। চাইলে এই লোগোটাকে আপনি কিছু কাস্টমাইজ করতে পারেন। এই যে আনগ্রুপ করে এই শেপটাকে আপনি কালার, এই যে এই কালারটা দিতে পারেন, ঠিক আছে? তাইলেও ভালো লাগতেছে কিন্তু, এই দেখেন এখন কিন্তু একটু ক্লাসিক লুক আসছে হালকা, ঠিক আছে না? ওকে, কন্ট্রোল জিতে গ্রুপ, ওকে। আচ্ছা, লোগো ডান আমাদের, কন্ট্রোল এস তে সেভ করে দেই। এখন আমি কি করব, এখানে আমাদের এই ফার্স্ট ফন্টের কাজ শেষ, এই ফার্স্ট ফন্টে আমি এখান থেকে ডিলিট মেরে দেই, বাকি কাস্টমাইজ আমি পরে করব। এখন এই যে এই পয়েন্টারের কাজ, তাই তো? আচ্ছা, দেখি তো এই পয়েন্টারটা আমি কিছু কোনোভাবে কিছু করতে পারি কিনা দেখি। আচ্ছা, আমার তো মোটামুটি এগুলো কমপ্লিট, তাই না? আমি দেখি এটাকে কি করব, রিফ্লেক্ট করে দেখি কিছু করতে পারি কিনা। ফন্ট পার্টটা কি করা যায়, এই প্যাটার্নটা সেম সেম প্যাটার্নটা ভালো লাগছে না, সেম প্যাটার্নটা ভালো লাগছে না, ঠিক আছে? আচ্ছা, এটাকে আমি দেখি কপি দিই আগে, এটাকে ডিলিট মারি, গাইড তো আছে, সবকিছু আছে, শিফট অল্টার চেপে কি করলাম, কপি করলাম, তাই তো? এখন দেখি এগুলোকে ডিলেট, 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 এটাকে কি করব, ডিলিট করব কি করব না ভাবছি। না না, ডিলিট করব না, আমি চাচ্ছি এই বিজনেস কার্ডটার পেছনের পার্টটা সেম সেম করব না, একটু ভিন্ন, কারণ আমার এই সেম জিনিসটা ভালো লাগে নাই, ঠিক আছে? উম, দাঁড়ান, এটাকে রাইট বাটন ক্লিক করে দেখি, এটাকে ধরি, এখানে কিন্তু কোনো শেপ নেই, দেখছেন? এখানে কিন্তু কোনো শেপ নেই, এটা জাস্ট কি জানেন, সেম জিনিসটাই বাট কালার চেঞ্জ করে দেওয়া হয়েছে, বুঝছেন? সেম জিনিসটা, এই যে দেখেন, এই কালারটাকে আমি এই কালার দিয়ে দেবো, এটাকে এই কালার। আচ্ছা দেখেন, আমি সেমটাই করে দেখাই আপনাদের, এই লোগোটাকে সাইডে রাখি আগে, এখান থেকে নিচ থেকে একটা শেপ নেই আগে, ঠিক আছে? শেপটার কালারটা দিই, এই যে এই কালার দিয়ে পেছনে পাঠাই দিলাম, বুঝছেন কিভাবে পিছনে পাঠাইলাম? এখন এইগুলোকে দেখেন কালার খালি চেঞ্জ করবো আমি খালি, এই যে এটারে, এই যে এইখান থেকে এটাকে দুই ভাগ করতে হবে, এই যে এখান থেকে এটাকে পার্ট নিতে হবে একটা, ঠিক আছে? এটার এটার কালারটা আমি দেখেন একটু ডিপ কালার করে দিব, এখন বোঝা যায়? এখন মানে এটা হালকা কালো আর এটা বেশি কালো, আর এটারে ডুপ্লিকেট করবো, এই জিনিসটাকে কি করব, ডুপ্লিকেট করলাম, দেখি এই যে বরাবর নিয়ে আসলাম, এটাকে একটু বাড়াই দিলাম, বাড়াই দিয়ে কি করব, এটাকে আমি এই কালার করে দিলাম, ক্লিয়ার কনসেপ্ট? বাট এটাকে নিচে পাঠাই দিব, এই যে নিচে পাঠাই দিলাম, দেখি কয় ঘর নিচে নামছে, হ্যাঁ নিচে, ওকে। এখন দেখেন, এখন কি আর কিছু আছে, এই আর কিছু আছে এটার করার নাই, তাহলে তো হয়ে গেল, এটা দেখছি আমি, ঠিক আছে? এখন আমি কি করব, এই জিনিসটাকে দেখি আমি হোয়াইট কালার করে দিই আগে, হোয়াইট কালার করে এটাকে গ্রুপ, গ্রুপ করে এই যে লোগোটা, ব্র্যান্ডের লোগোটা এখানে বসাই দিব আমি, নিচে আমি ওয়েবসাইটের নামটা দিয়ে দিব,
ঠিক আছে, দেখি ওয়েবসাইটের নামটা আমার কি। এখান থেকে এটাকে কপি করি, কপি করে এটার কালার কি করব, হোয়াইট কালার করলাম। বাট এখান থেকে একটা সমস্যা হচ্ছে, আচ্ছা আমি তো টেক্সট ভেঙে ফেলছিলাম তাই না, এটাকে ধরি দেখি আমি www.ns, ও এখান থেকে ক্যাপস লক অন করা আছে, ক্যাপস লকটা অফ করি। ফন্টটার কালার কি করব, হোয়াইট কালার, www.nsdesignhub.com, ঠিক আছে। এই যে দেখেন, এখন আমি যে এখানে ওয়েবসাইটের নামটা লিখলাম, এটাকে একটু ভাবছি একটু ক্যারেক্টার থেকে একটু ফাঁকা করে দেই, বা ধরেন যে লাইক 20 পিটি বাড়াই দিলাম একটু, ঠিক আছে। এটা এই মাপে রাখেন, একটু কন্ট্রোল শিফট অল্টার চেপে একটু বড়, না একটু বড় করলে ভালো লাগছে না। আচ্ছা কত সাইজ এটা দেখি তো আগে, 8 করে আছে না, 8 করে দিই আমি, এখান থেকে 8 করে দিলাম, ইন্টার 8। আচ্ছা হ্যাঁ, এটা সাইজ ফন্ট কি, দাঁড়ান দাঁড়ান দেখি আগে মাপ মেলে নাকি, আগে দেখি আগে। এটাকে জুম ইন জুম আউট করে করে মাপ মিলাইতে হবে, এখনো কিন্তু ওরকম ভাবে লুক আসে নাই, দাঁড়ান। এটাকে রেগুলার, এখানে রেগুলার এই ফন্টটা মিলতেছে না, এখানে আমি ইয়ে ফন্ট ইউজ করব, পপিন্সের 10 10 একদম ছোট, পপিন্স লাইট এক্সট্রা লাইট, এটা এখানেও এক্সট্রা লাইট ইউজ করা আছে বুঝছেন, এখানেও কি করা আছে, এক্সট্রা লাইট ইউজ করা আছে, বাট এক্সট্রা লাইট একটু বেশি ছোট হয়ে যায়, 7 করে দেই, 7 থাক। আচ্ছা এটা লাইটটা বেশি হয়ে যাচ্ছে, এক্সট্রা লাইট অনলি লাইট করি, লাইট থাক। ওকে এখন ঠিক আছে মোটামুটি। একটু উপরে এই যে দেখেন আমি যে টেক্সট লিখলাম না, এই যে এখানকার টেক্সট গুলো, এই যে এই নীল সেভ জোন, সেভ জোনের বাইরে যাবে না, লোগো বলেন টেক্সট বলেন এভরিথিং, কোনো কিছুই কি আপনার শেপ গুলো যাবে, কালার বলেন শেপ বলেন সবগুলো বাইরে যাবে, বাট শুধু যাবে না কোনটা, এলিমেন্ট গুলো, আইকন গুলো, টেক্সট গুলো, ঠিক আছে। ওকে আচ্ছা এখানে এটা করলাম, এখানে লিখে দিলাম যে এখানে কিছু লিখবো। আচ্ছা এই জিনিসটা আমি এই যে এভাবেও করে দেয়া যায়, দেখি দেখেন একটা জিনিস দেখায় আপনাদের, এই সেম এটাকে আমি ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করলাম, হ্যাঁ দাঁড়ান এটাকে আর্টবোর্ডটাকে একটু চাপাই দিই এদিকে, ডুপ্লিকেট আর্টবোর্ড করলাম, দেখি আর একটা ভেরিয়েন্ট দাঁড় করাই আমি, এই ভংচং এগুলো সব ডিলিট করে দিলাম, না এটাকে আনগ্রুপ করা, এটাকে এটাকে দেখি কন্ট্রোল টুতে লক করলাম, এগুলোকে রিমুভ করলাম, কন্ট্রোল অল্টার টুতে আনলক করলাম, অ্যালাইন্ড, দাঁড়ান দাঁড়ান এটাকে দেখি কেটে আউটলাইন করি, পেছন পার্ট তো পেছন পার্টটা এত ইয়ে করলে আসলে ভালো লাগে না আমার কাছে, ঠিক আছে। এটা দেখি এখন এটাতে আপনি চাইলে একটু ইয়ে করতে পারেন, গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে পারেন, দুই কালারের সমন্বয়ে, তাহলে আরো একটু ক্লাসিক লুক আসবে। দেখেন এই কালার, এই কালার, এটাকে ধরলাম, ধরে দেখেন একটু একটু কার্ভ কার্ভ টাইপের একটু ভাব আছে, খেয়াল করছেন, ওই গ্রেডিয়েন্ট কালার দিলাম, এই যে আমার মনে হয় এটাই আমার কাছে ক্লাসিক লাগছে বেশি, ঠিক আছে, ঠিক আছে না। দেখেন পেছন পার্ট এত ভংচং ভালো লাগে বলেন, এই দেখেন আমি আমি সেভ করব তিনোটাই, আপনারা বলে ডিসাইড করবেন যে কোনটা বেশি ভালো লাগছে, এটা ফ্রন্ট পার্ট, এটা ফ্রন্ট পার্টের জন্য ঠিক আছে, বাট ব্যাক পার্টে এত ইয়ে ভালো লাগে না, ঠিক আছে। আর এটা একটু উপরে তুলে দিই তাইলে, বাট এটা একটু ফাঁক করে দেওয়া উচিত ছিল, দাঁড়ান দেখি এটার ইয়েটা একটু ইয়ে করি, করে 100 করে দেই,
আর একটু লাইট করে দেই, এক্সট্রা লাইট এটি। দেখি আর একটু করে দেই নাকি, 150 পিটি 150 বাড়াই দেই, মানে আপনার চোখের কাছে দেখবেন যে ভালো লাগতেছে কি না। এটা রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করলাম এটাকে, আর এটা এটাকে ধরে, এটা না ডিস্টার্ব করতেছে, ধরে তারপরে কন্ট্রোল জিতে গ্রুপ, দেন এখান থেকে অ্যালাইন, সরি অ্যালাইন, লোগোটা আমার মাঝখানেই থাকবে, মাঝখানেই থাকবে, ঠিক আছে এই জিনিসটা। আচ্ছা একটু নিচে থাক, ওকে ডান। এখন দেখেন এই যে এখানে এই জিনিসটা আমি কিভাবে বানালাম বুঝছেন না আপনারা? বুঝছেন তো? জাস্ট আমি গ্রেডিয়েন্ট কালারটা এই যে এখানে এখানে ক্লিক, এই গ্রেডিয়েন্টে ক্লিক করার পরে স্লাইডারটা একটু এদিক ওদিক ঘুরাই দিবেন, তাহলে দেখবেন যে এটার ইয়েটা চেঞ্জ হচ্ছে, একটু কার পর ঢেউ ঢেউ একটু ভাব আসছে। হ্যাঁ আরে এই যে এটা ঠিক আছে, এটা আমি এই যে এই দিক থেকে টানছিলাম আর কি, ঠিক আছে। যাই হোক, কন্ট্রোল এস তে সেভ, ওকে। এখন দেখেন এই প্যাটার্নটা আমি বিজনেস কার্ডে দাঁড় করাই ফেললাম, মোটামুটি একটা বিজনেস কার্ড কমপ্লিট। এখন বিজনেস কার্ড কিভাবে প্রেজেন্টেশনটা সাজাবেন ওটা দেখাই, তারপর আমি আরেকটা কিছু কিছু প্যাটার্ন আপনাদেরকে দেখাবো। ক্লাসটা একটু বড় হলে সমস্যা নাই, আর এখানে কিছু ফন্টের কিছু কাজ শিখবো। কি অফ করে দিব এসি? ঠিক আছে, কথা বলেন না, শীত লেগে যাচ্ছে তাই তো? ওকে, এখন এটাকে আমি সেভ দিব, দেখি এটাকে ডিলিট মারি আগে। ফাইলে যাব, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, তারপরে ইউজ আর্টবোর্ড দিবেন, আপনার ইউজ আর্টবোর্ড দেন না, জেপিজি, সরি এই যে জেপিজি কই, জেপিজি ফাইল, ইউজ আর্টবোর্ড, ইউজ আর্টবোর্ড। এখান থেকে এই যে আপনাদের ক্লাস ফাইল, এখানে এখান থেকে আমি সেভ দিয়ে দিলাম। কালার সেভ দেওয়ার সময় আমি 8 GB দিব, 300 ডিপে, ওকে থাক। আচ্ছা সেভ হয়েছে না? এটা সেভ হয়ে গেছে। এখন আপনি প্রেজেন্টেশন সাজাবেন, প্রেজেন্টেশনে যাই দেখি কত ভাই, প্রেজেন্টেশন কত পিক্সেল? 1300, 1300 দেই, 1300 দিলাম। এই আমার ইয়ের দরকার নাই, আমার এটাকে ব্লিড এরিয়া 0 থাক, ঠিক আছে। কালার 8 GB থাক, এখান থেকে ক্রিয়েট, ও দুইটা হয়ে গেছে, ওই আর্টবোর্ড দুইটা রাখছিলাম তো, দুইটা হয়ে গেছে, একটা ডিলিট করে দিলাম, এটাকে বড় করলাম, ঠিক আছে। এখন আমি বিজনেস কার্ড কই আছে নিয়ে আসি, কোথায় কোথায়, গ্রাফিক্স ক্লাস, সন্দীপ টিটিসির মধ্যে আছে তাই না? সন্দীপ টিটিসি ক্লাস ফাইল, ব্যাস 2 অ্যাডোবি ইলাস্ট্রেটর, এই যে বিজনেস ক্লাস। আচ্ছা এখানে একটা জিনিস কথা আছে, এই যে দেখেন আমি যে ব্লিড এরিয়ার কথা বললাম না, এই যে এটা কি বিজনেস কার্ড থাকবে কি, এটা ট্রিম মার্ক এই এতটুকু থাকবে, বুঝছেন তো নাকি? আর কাটা পড়বে কোনগুলো, হোয়াইট স্পেস গুলো কি করবে, কাটা পড়বে। তবে এখানে একটা কথা আছে, দাঁড়ান দেখি বিজনেস কার্ডের ফাইলে যাই, এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে এটাকে আগে আনলক থেকে আনলক, আনলক থেকে এটাকে রিমুভ, আবার লক গাইড করে দিলাম, ঠিক আছে। একটা কথা আছে, কথা হচ্ছে এই যে আপনাদের এই ডিজাইনটা না, ডিজাইনটা না, এই ডিজাইনটা এই ব্লিড এরিয়া থেকেও করতে পারবেন আপনারা, ফুল ব্লিড এরিয়া মিলে। কেন? আপনার যখন কাটা পড়বে বিজনেস কার্ডটা, দেখায় আপনাদের আগে যে সিস্টেমটা বুঝাই, যখন আপনি প্রিন্টিং এ পাঠাবেন বিজনেস কার্ড, তখন মেশিনে এই যে এইগুলো থাকবে, দেখি দাঁড়ান এখান থেকে বুঝাই, কোনগুলো থাকবে, এই যে এইগুলো থাকবে তাই তো, বাদ বাকি এই অংশ থাকবে, সাদা অংশ বাইরের এই সাদা অংশ থাকবে, এই যে এই সাদা অংশ থাকবে, থাকবে না। এখন কোনো কারণে যদি মেশিনে যদি একটু যদি গ্যাপ পড়ে যায়, তাহলে কি হবে, এই সাদা সাদা একটু ভাব বোঝা যাবে না? আমি বুঝতে পারি আপনাদেরকে বুঝাইতে পারছি কিনা আমি জানি না, ঠিক আছে। সাদা ধরেন যে মেশিং এর যদি 1 স্পেস বা 2 স্পেস যদি একটু গ্যাপ পড়ে যায়, তাহলে এখানে সাদা সাদার জন্য ভালো লাগবে, ভালো লাগবে। এই জন্য আপনারা অনেক দেখবেন যে প্রফেশনাল যারা বিজনেস কার্ড ডিজাইনার, তারা করে কি, দাঁড়ান এই কন্টেন্ট গুলোকে আমি লক করে দিই আগে,
কন্ট্রোল জিতে গ্রুপ, কন্ট্রোল টুতে লক, ঠিক আছে। তারপরে এই ফুল এইগুলোকে ধরেন, ধরে আচ্ছা নিচের এটা মনে হয় আনলক আছে, কন্ট্রোল অল্টার টুতে, এটা কি গ্রুপ অবস্থায় আছে না? ওকে গ্রুপ, এখানে কি শেপ নাই নাকি? আচ্ছা দাঁড়ান, এখানে শেপ নাই, আচ্ছা শেপ নাই, শেপটা আমি আগে দিয়ে নিই। জিনিসটা না বুঝাইলে আপনারা ক্লিয়ার হবেন না, একটা ক্লাসের ভিতরে পুরোটাকে ওভারঅল বিষয়টাকে বুঝাই দিই। এই যে ধরলাম এটাকে, এখন টেক্সট কন্টেন্ট গুলোকে কন্ট্রোল টুতে লক করলাম। আচ্ছা এখন ফুল এটাকে ধরেন, ধরে শিফট অল্টার চেপে কি করেন, এই যে বাড়াই দিলাম আমি, ঠিক আছে। এখন নিচের পার্টটা ব্লিড এরিয়ার সাথে মিলাই দেন, মানে ডিজাইন করার সময় এই যে দেখেন, তাহলে আপনার মেন ডিজাইন হলো কি এটা আছে। আমি এই আর্টবোর্ডটাকে সিলেক্ট করে সেভ দিই, আপনাদেরকে বোঝাই। দেখেন একটা যদি আর্টবোর্ড সেভ দিতে চান কিভাবে আর্টবোর্ড দিবেন, এখানে দিলাম ইউজ আর্টবোর্ড, দেওয়ার পরে রেঞ্জে যান, রেঞ্জে থেকে আমার 1 নম্বর আর্টবোর্ড আমি শুধু সেভ দেবো, এই 1 নম্বর দিয়ে দিলাম এখান থেকে, দিয়ে এখানে নাম দেব যে উইথ ব্লিড এক্সপোর্ট। এখন দেখবেন, খেয়াল করবেন, এই যে এটা কি ব্লিড আছে, এটা ব্লিড মানে হোয়াইট দেখা যাচ্ছে, বাট ব্লিড এরিয়াটা নেই না। বাট এটা দেখেন, এটা কি মনে হচ্ছে এখন, এটা ব্লিড এরিয়া সহ আমি কিন্তু ইয়ে করছি, সেভ দিছি, কিন্তু এখানে বোঝা যাচ্ছে না। এখন আপনার এটা কাটা পড়বে, কতটুকু কাটা পড়বে, এই এতটুকু কাটা পড়বে, বাদ বাকি এই যে এই অংশগুলো কিন্তু কাটা পড়বে, বুঝছেন। যদি কাটা পড়ে তাহলে তো আপনার এক্সট্রা ওই যে হোয়াইট স্পেস কি বোঝা যাবে। এই জন্য যখন সেভ দিবেন এইভাবেও করে অনেকে, বাট এই যে এটা আমি ইয়ে করি না, এটা একটু ঠিকঠাক করে নিতে হবে আর কি। ডিজাইনটা আমার ব্লিড এরিয়া নিয়েও করা উচিত ছিল, বাট দরকার নাই, আপনি ব্লিড এরিয়া বাদেও ডিজাইন করতে পারবেন। দাঁড়ান দেখায় আপনাদের, এই যে ব্লিড এরিয়া আমি দিলাম না, এটা বাদেও কিন্তু আপনি ডিজাইনটা করতে পারবেন। কিন্তু কারণ বর্তমান তো হচ্ছে এরকম তো না, এখনকার মেশিনগুলো কি ডিজিটাল, আগে এরকম প্রবলেমগুলো হইতো, ডাই কাট অ্যাড করা লাগতো, ব্লিড এরিয়া অ্যাড করতে লাগতো, এইসব অনেক ঝামেলা হতো। বাট এখন উইদাউট ব্লিড এরিয়াতেও আপনার প্রিন্ট করতে পারবেন, একবার সাইজ রেশিও মেশিনে দিয়ে দিলে অটোমেটিকলি ওরা ওই সাইজে কেটে নেয়। সো ব্লিড এরিয়া নিয়ে প্যারা নিয়েন না, আমি জাস্ট দেখাইলাম যেন শিখে রাখেন আপনারা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এখন একটা জিনিস আপনাদেরকে প্রেজেন্টেশনটা দেখাই আমি, প্রেজেন্টেশনটা এখান থেকেই দেখাবো। দাঁড়ান, এখানে আর্টবোর্ডটা এই যেটাকে সবগুলোকে ধরে কন্ট্রোল জিতে গ্রুপ করলাম, এগুলোকে সব দেখি, এগুলোকে সব ধরলাম, কন্ট্রোল জিতে গ্রুপ করলাম, এটাকেও আমি ধরি, কন্ট্রোল জিতে গ্রুপ করলাম। আচ্ছা তো আমার কাছে এটা ভালো লাগছে না, এটা বেশি ভালো লাগছে। আচ্ছা যাই হোক, দেখেন প্রেজেন্টেশনের এটা কই, এটা। তো এখন আমি এটা এটা দুইটাকে নিয়ে আসি, ঠিক আছে। আমি এটা নিলাম না, ওহো আমি এটা লক করে ফেলছিলাম, এটা কন্ট্রোল অল্টার টুতে আনলক করি, আনলক করে পুরোটাকে গ্রুপ করি। এখন এটাকে ধরলাম, শিফট ধরে এটাকে ধরলাম, এই যে নিয়ে আসলাম। বিজনেস কার্ড প্রেজেন্টেশনটা দেখেন, মকআপ করা যায়, মকআপ ক্লাস আমি দেখাবো, সমস্যা নাই, প্যারা নিয়েন না। কন্ট্রোল জিতে গ্রুপ, হ্যাঁ ও সরি সরি, আমার তো খেয়াল ছিল না। আচ্ছা এটা দিব দিব, সমস্যা নেই। ব্যাগ সবসময় কি থাকে, নিচে থাকে, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন, একটু বড় করি, ওকে। না না, এটার এখন প্রেজেন্টেশন সাজাইতে হবে। এখন ড্রপ শ্যাডো দিয়ে করবেন, তারপর ই দিয়ে করবেন। আমি এখান থেকে এখন একটু ড্রপ শ্যাডো মাইরা দিই আগে। হ্যাঁ
আচ্ছা আচ্ছা, দেখেন দেখেন কি কি শ্যাডো দিবেন, দেখেন এই যে দেখেন এটাই দেখেন, আর নতুন করে দেখেন আনডু ড্রপ শ্যাডো, এই যেখান থেকে আবার রাইট বাটন ক্লিক করে আনডু করতে পারবেন, ড্রপ শ্যাডো চলে গেছে। এই ইফেক্টে যান, ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডো, ঠিক আছে, দেখি এটাকে এখানে আনি। এখন খেয়াল করেন এই যে এক্স অফসেট, এটা কমান বাড়তেছে এদিকে, ওকে, তাহলে এটাকে আমার কত ছিল বাই ডিফল্ট 7, আর এটাকে দেখেন এদিকে দিলে নিচে আসতেছে, উপরে দেন, এখন মাইনাসের যাবেন তাহলে উপরে যাবে, এই যে দেখছেন উপরে যাচ্ছে, আপনার যেদিকে নাগে সেদিকে দিতে পারবেন। আমার এখানে বাই ডিফল্ট কত ছিল, 7 ছিল, 7। এখানে ব্লার আপনি কতটুকু ব্লার চাচ্ছেন, 5 দেয়া আছে না, এই যে দেখেন ব্লারটা কমতেছে বাড়তেছে, তো বাই ডিফল্ট আমি এখানে 5 ছিল, 5টাই থাক আমার কাছে, আমি কারণ এখানে আমি আলাদা টেক্সটার অ্যাড করব, গৌসিয়ান ব্লার ইউজ করব, এই যে করে দিলাম। এখন এটাকেও ড্রপ শ্যাডো ইউজ করি, হ্যাঁ আনা যাবে, আচ্ছা দেখাচ্ছি দেখি, ওটাকে একটু ভিন্নভাবে করতে হবে, দেখেন ওটাতে এখানে খুব ভাবে আসে না, ফটোশপে অনেক সুন্দরভাবে আসে অবশ্য। এই যে দেখেন এটাকে করবেন না, এটাকে ব্লাডটাকে একটু বাড়াবেন, ঠিক আছে, তারপর এটাকে 0.1 আনবেন, এটাকেও কি করবেন 0.1 আনবেন, জিরোতে আর কি, সরি জিরোতে, তাহলে দেখবেন যে চারোপাশে আসছে, দেখেন খেয়াল করছেন চারোপাশে, আমার দরকার নাই তো, আমার 7 ঠিক আছে, 7 ঠিক আছে, এখানে 5 ঠিক আছে, ওকে ওকে ডান, আগের প্যাটার্নে চলে আসছে তাই না। এখন একটা জিনিস খেয়াল করেন, এটা ফুল কালো কালো হয়ে গেছে, আচ্ছা ব্যাপার না, এটা প্রিন্ট আউট করলে বেশ ভালো লাগবে। এখন এখান থেকে একটা শেপ নেন, শেপের কালার কি করেন, কালো কালার করেন, কালো কালার করে এই বিজনেস কার্ডের এই মাথা থেকে একটা, এই মাথা পর্যন্ত একটা শেপ ড্র করেন। আচ্ছা, শেপ ড্র করার পরে আপনি দুইভাবে করতে পারেন, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়েও করতে পারেন, অ্যাঙ্কর পয়েন্ট দিয়েও ডাইরেক্ট করে করতে পারবেন, সমস্যা নেই। এটাকে আমি কি করলাম, পেছনে পাঠাই দিলাম, তাই না, ঠিক আছে না, ওকে। এখন এই জিনিসটাকে আমি কি করব, ইফেক্ট থেকে ব্লার থেকে গৌসিয়ান ব্লার ইউজ করব, একটু গৌসিয়ান ব্লারটা একটু এত থাক, এতটুকু না, একটু কম 50, আচ্ছা 50 থাক। এখন জিনিসটা একটু এটাকে নিচে পাঠিয়ে দিলাম, একদম নিচে, ঠিক আছে, এখনো জিনিসটা কিন্তু ভালো লাগে নাই, এটাকে আমি এখন অপাসিটি একটু কমাই দেবো, তাহলে একটু ক্লাসিক লুক আসবে, দাঁড়ান, যাই হোক এটাকে একটু ভেতরে পাঠাই দেই, আচ্ছা একটু দেখি দাঁড়ান, ছোট বড় উভয় ভাবে করা যায়, ওটা কোনো ফ্যাক্ট না, এক একটা রকম এক এক ভাবে করা যায় আর কি, ঠিক আছে, দেখি, ওকে, আচ্ছা যাই হোক, এই যে মোটামুটি একটু হালকা বড় থাক, আচ্ছা অপাসিটি একটু বাড়ায় হালকা, আচ্ছা হইলো কোনো রকম, আচ্ছা এটাকে আমি টান দিয়ে আনবো শুধু, ঠিক আছে, দেখেন এটা হচ্ছে আমাদের, এটাকে আমি কন্ট্রোল জিতে গ্রুপ করি, এটাকে আমি কন্ট্রোল জিতে গ্রুপ করি, ঠিক আছে, আচ্ছা এটাকে আমি মিডিলে, মিডিলে দেখি দাঁড়ান, আচ্ছা মিডিলে আছে, ওকে। এখন এটাকে দেখি একটু নিচে আনতে পারেন চাইলে, এখানে চাইলে লিখেও দিতে পারেন বা লিখে না দিলেও চলবে, সমস্যা নাই। ধরেন যে এখানে আমি লিখবো যে বিজনেস কার্ড, আচ্ছা লেখার একটা কাজ আমি আর দেখাইছি কিনা জানি না, এই যে এখানে ভার্টিক্যাল আছে না, ভার্টিক্যালি টাইপ, এখানে ক্লিক দেন, এই যেখানে লিখতে পারবেন, ধরেন লেখাটা আগে বড় করি একটু, ধরেন কার্ড, এটাকে একটু ছোট করতে হবে, ইয়েটা গ্যাপিং স্পেসটা,
ক্যারেক্টার থেকে এই গ্যাপ তো কমানোই আছে, বাট এত মাইনাস 100। এই যে এভাবেও দিতে পারেন, অথবা এটাকে আপনি চাইলে কি করতে পারেন, বিভিন্ন ইয়ে আছে, এই কাজগুলো দেখাবো আপনাদের, সমস্যা নেই। এই প্যাটার্ন থেকে এই প্যাটার্নে, আচ্ছা এই প্যাটার্নে যাচ্ছে না, রাইট বাটন এখান থেকে দেখি, আচ্ছা এটা বাই ডিফল্ট করতে হবে, ঠিক আছে, এভাবে ডাইরেক্ট যাচ্ছে না, দেখি এখান থেকে আমি টাইপ টুলে ক্লিক করি, এখানে জাস্ট লিখবো যে বিজনেস কার্ড। এখানে দেখেন এই স্পেসটা আমি এখানে দিয়েছিলাম, এই স্পেসটা এখানে রয়ে গেছে আর কি, আমি 0 করে দেই। এটার ফন্টটা দিব কি, এআরএল দিলাম, এটাকে ছোট করি, এটাকে বোল্ড করলাম। এই যে এই লেখাগুলোকে আপনি চাইলে ইয়ে করতে পারেন, ঠিক আছে, এই দেখেন হালকা যদি একটু রাউন্ড করতে চান বা একটু ইটালিক করতে চান করতে পারেন আপনি। দেখেন এই লেখাটা লিখলাম না, এখান থেকে রাইট বাটন ক্লিক করে সিটস টুল আছে না, সিটস টুলে গিয়ে হালকা যদি এই পাশ থেকে টান দেন, তাহলে দেখেন লেখাটা কি হয়েছে, ইটালিক। এখন যদি ইটালিক ফন্ট না থাকে তাহলে এইভাবে আপনি ইটালিক চাইলে করতে পারেন। আবার দেখাই, ধরেন আমার এই ফন্টটা ইটালিক লাগতেছে, ইটালিক নাই, সেক্ষেত্রে আপনি ইটালিক কিভাবে করবেন, রাইট বাটন ক্লিক করে শিট টুলে যান, এই যে এখান থেকে পয়েন্ট, আপনি এই পাশ থেকে করবেন নাকি মিডল থেকে করবেন, আমি এই পাশ থেকে চাচ্ছি যে কোনা থেকে হোক, তাহলে জাস্ট কোনো কথা নেই, এখানে এসে একটু টান দেন, শিপ ধরা, আমি কিচ্ছু ধরি নাই, শিপ ধরে করলে পরে দেখেন কি হয়, মানে এই পাশ থেকে একটু বেশি ইয়ে হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই যে দেখেন, হ্যাঁ হ্যাঁ, তো আমি চাচ্ছি যে এইভাবে ইয়ে করে ফেললাম, হালকা একটু বাঁকা করে ফেললাম, যেন ইটালিক হয়ে গেল, মানে এটা আলাদা ইটালিক একটা ভাইব আসছে না, আসছে। আচ্ছা এই লেখার দরকার নেই, আমার লেখা, হ্যাঁ বুঝি নাই, ঘোরানো, টেক্সট ঘোরানো, ও আউটলাইনটা কিভাবে করবে, স্টক কালারটা, আচ্ছা ওটা তো ইজি, স্পেস বলতে গ্যাপ দিয়ে আউটলাইন দিবেন নাকি, আচ্ছা দেখেন আমি দেখাই কোনটা, দেখেন ধরেন যে এই যে বিজনেস কার্ড এখানে লিখলাম, ঠিক আছে, আচ্ছা এখানে আউটলাইনটা বলতে কি, যে এটা বোঝাচ্ছেন, এটা টেক্সট থেকে একটা হালকা গ্যাপ থাকবে, ও আচ্ছা আচ্ছা, এই যে তাহলে ফিল কালার অফ করে দেন, এটা আচ্ছা ঠিক আছে, আমি তা আমাকে একটু যে জিনিসটা দেখাইলে আমি বলে দিব, ঠিক আছে, এটা তো স্টক কালার অফ করে দিলাম, এই যে দেখেন এটা এরকম ইয়ে হয়ে গেল। আচ্ছা এটা রাউন্ড ক্যাপ করা যায়, এটাকে আবার টেক্সট গুলো এইগুলোকে রাউন্ড ক্যাপ করা যায়, স্টকে যান, স্টক থেকে এই যে দেখেন এখান থেকে রাউন্ড ক্যাপ আছে না, এই যে এগুলো হচ্ছে রাউন্ড ক্যাপ, ক্যাপ দেখছেন, রাউন্ড ক্যাপ করে দিলে এই যে এগুলো হালকা হালকা রাউন্ড হয়ে যাবে, এটা আপনি এখন বুঝতে পারবেন না, যদি স্টক কালার দেওয়ার পর তারপর বুঝতে পারবেন, এটা বাই ডিফল্ট স্ট্রেট কাট ফরওয়ার্ড ফন্ট, এই জন্য এরকম লাগতেছে, ঠিক আছে, ওকে আচ্ছা এটাকে বাদ দিলাম, এটাকে সেভ দেই আগে, এক্সপোর্ট বিজনেস, এটাকে সেভ দিলাম, দেখি এখন এটাকে ডিলিট করে ওইটা আনি, মকআপ, মকআপ আছে, দাঁড়ান মকআপ করে দেখাবো, ওয়েট একটু, জাস্ট ওয়েট জাস্ট মিনিট, আমি মকআপ করে দেখাচ্ছি আপনাদের, ফটোশপে কিভাবে মকআপ করবেন এটা দেখাবো, ওয়েট, এটা বাদে পেছনে যেভাবে দেখাইছি না মকআপের আরো প্যাটার্ন দেখাইছি না, ওইভাবে 4-5টা মকআপ করবেন, তারপর দেখেন, হ্যাঁ আছে আছে, অনেক মকআপ আছে,
আচ্ছা এটাও সেভ দেই। এগুলোকে আলাদা ফাইলে আমি একটু পরে করে ফেলবো। আচ্ছা এই সেভ দিলাম না। এখন মকআপটা দেখানোর আগে, আচ্ছা মকআপটা আগে দেখাবো, আচ্ছা দেখাই। ফটোশপে গেলাম। হ্যাঁ ওহো দাঁড়ান না, এর ভেতর আরো কাজ আছে, বিজনেস কার্ডের এখন অনেক কাজ আছে, এখানে তো অনেক কিছু মিসিং আছে। ধরেন যে আপনি ডাই কাট রিলেটেড বিজনেস কার্ড চাচ্ছেন। ডাই কাট বলতে কি বোঝাচ্ছি দেখেন, এই যে খেয়াল করেন, রাইট বাটন ক্লিক করলাম, রাউন্ড কাপ করলাম, শেপ নিব, ধরেন নীল শেপ নিলাম। খেয়াল করেন রাউন্ড কাপ কিভাবে করবেন। এই যে রাউন্ড নিলাম, এটাকে এখানে আনেন। আচ্ছা একটা এখানে একটা দিয়ে দেখাই, পরে আমি দেখাবো বাকিগুলা। এই যে এই দুইটাকে ধরেন, আচ্ছা এটাকে আনগ্রুপ করতে হবে আগে, নিচের এটাকে শ্যাডো আসলে আবার সমস্যা। এটাকে ধরলাম, ধরে রাইট বাটন ক্লিক করে দেখেন কতটুকু রাউন্ড করলাম, আমি এতটুকু রাউন্ড করলাম তাই তো, রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মার্কস। এইভাবে রাউন্ড ক্যাপ করে মোকআপ করবেন আপনারা। রাউন্ড ক্যাপ হয়েছে? হ্যাঁ এভাবে দুইটাই রাউন্ড ক্যাপ করে মকআপ করবেন, মানে এক কথায় আমি চাচ্ছি স্ট্রেটও থাকবে, রাউন্ড ক্যাপও থাকবে। রাউন্ড ক্যাপ বলতে এটাকে বলে ডাই কাট মকআপ। কি মকআপ? ডাই কাট। ডাই কাটটা তাহলে কিভাবে করলাম বুঝছেন তো? এইভাবে আমাকে ডাই কাট রিলেটেড করেও দেখাইতে হবে, উইদাউট ডাই কাট করেও দেখাইতে হবে। তো এখন হুম হ্যাঁ ক্লিপিং মাস্ক, হ্যাঁ 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 এই যে দেখেন ডাই কাট করলাম করে আমি কি করলাম, এটাকে সেভ দিলাম, শুধু দেখেন দেখাচ্ছি। আমি একটা শেপ নিলাম না, এটা এটা তো পারবেন। তারপর শেপটা নিয়ে খালি ক্লিপিং মার্কস করে দিবেন, যে এই যে ধরেন রাইট বাটন ক্লিক করে এই যে ক্লিপিং মার্কস। হ্যাঁ হ্যাঁ ক্লিপিং মার্কস করলে হয়ে যাচ্ছে। দাঁড়ান, তো এই হচ্ছে বিষয়। আর একটা বিষয় দেখাই দেখি একটু, দাঁড়ান রাইট বাটন ক্লিক করে এটাকেও করি, নাহলে ভালো লাগবে না। কি হয়েছে? ফটোশপে মকআপ দেখাবো, ফটোশপ নিয়ে তো ব্যস্ত হয়ে লাভ নাই। মকআপ তো এটা তো ফাঁকিবাজি কাজ, ফটোশপ মকআপ। হুম ধরলাম এটাকে কি আনগ্রুপ করা আছে? আচ্ছা আনগ্রুপ আছে। ধরলাম রাইট বাটন, মেক ক্লিপিং মার্কস, রাইট বাটন মেক, সরি মেক, আচ্ছা এটাকে আমি আগে ইয়ে করে ফেলছি। এই যে এটাকে একটু ধরবো, ঠিক আছে দেখেন এটাও কিন্তু ভালো লাগছে। ধরলাম এটাকে আমি দেখি ডাই কাট রিলেটেড ইয়ে করে দিই আগে, বিজনেস কার্ড মকআপ উইথ উইথ DUI ডাই কাট। আচ্ছা এটাকে ডাই কাট রিলেটেড সেভ করলাম। এখন কথা আসছে, ডাই কাট যদি আপনি দিয়ে যদি প্রিন্টিং এ পাঠান কিভাবে দিবেন, প্রশ্ন আসছে না? কিভাবে দিবেন দেখেন, এই যে এখানে এসে রাউন্ড ক্যাপ নেবেন, দিয়ে এই বরাবর একটা কি করবেন, শেপ নেন, প্রিন্টিং এ পাঠাবেন কিভাবে এটা আমি শেখাই। কে কাজ করে কে? ওকে নিলাম, নিয়ে আপনি দুই ভাবে করতে পারেন এটা। কয় ভাবে? দুই ভাবে। বাই ডিফল্ট এই যে এই ডাই কার্ড অ্যাড করা অবস্থায় একটা সেভ দিবেন, অনলি শুধু আপনার টেক্সটের দরকার নাই, শুধু এটা সেভ দিবেন যে, বুঝছেন? তাইলে ওরা এটা সেভ দিয়ে লিখে দিবেন যে ডাই কাট। ঠিক আছে দেখেন আমি দেখেন সেভ দিয়ে কিভাবে দেখেন, দুই ভাবে করতে পারেন। একটা হচ্ছে পিএনজি আকারে, আর একটা জেপিজি আকারে, শুধু ডাই কাটটা থাকবে যে, ঠিক আছে ডাই কাটটা থাকবে শুধু। দেখেন কিভাবে করি এখন দেখেন, বাট এর নিচের যেটা হোয়াইট পার্ট থাকবে, ঠিক আছে। আচ্ছা হোয়াইট পার্ট না থাক সমস্যা নাই। গেলাম এখানে গেলাম, একটা দিয়ে দেখাই, ঠিক আছে একটা আর্টবোর্ড, মানে প্রথম আর্টবোর্ডটা যেন ইয়ে হয়, বিজনেস কার্ড ডিজাইন, দাঁড়ান ডাই কাট লিখে দিই, শুধু এখান থেকে ডাই কাট। ডাই কাট, ঠিক আছে।
এটাও পাঠানো লাগবে আপনাদের। এই ডাই কার্ডটার অনুযায়ী প্যাটার্নের উপর বসাই, যে কাটবে কাটিং এর উপর বসাই যেন ডাই কার্ড এভাবে দেয়। এই যে সেভ হইলো, কই গেল দেখি, এই যে ডাই কার্ড, বুঝছেন বিষয়টা? এই যে পাশেটা কিন্তু বিলিড এরিয়া, কিন্তু এগুলো কিন্তু বিলিড, তো এটা কোনো সমস্যা না। এটা আপনি বললেন না যে স্যার সাদা সাদা এগুলো কি আসলো, ও বুঝতে পারবে যে এটা ডাই কার্ড, ঠিক আছে? ওকে, এটা বাদ দিয়ে দিলাম। আরেকটা অপশন, যে এই যে ধরেন রাইট বাটন ক্লিক করেন, মেক ক্লিপিং মার্কস করেন, এখন দেখেন কি হয়। এই যে ফাইলে যান, এক্সপোর্টে যান, এক্সপোর্ট এজে যান, এখানে গিয়ে কি করেন, পিএনজি দেন, ইউজ আর্টবোর্ড দেন, বিজনেস কার্ড উইথ ডাই ডাই কার্ড। এটা 72 পিটিও দিতে, পিএনজি সাধারণত 72 পিটি থাকবে। 72 রেজুলেশন একটু নষ্ট করতে হাই দিই আমি, সমস্যা নেই। কোথায় পিএনজি, পিএনজি এটা নাকি? আচ্ছা, হ্যাঁ, খেয়াল করছেন, এটা অরিজিনালি ডাই কার্ড অবস্থায় আছে না? ডাই কার্ড অবস্থায় আছে, এটা দেখেন, আপনি দেখেন, এটাকে যদি আমি প্রেজেন্টেশনে নিয়ে আসি, প্রেজেন্টেশনে নিয়ে আসি, এই যে দেখেন, এটা কিন্তু অরিজিনালি কি অবস্থায় আছে, দাঁড়ান এই দুইটাকে ডিলিট করি আগে। অরিজিনালি ডাই কার্ড আছে, এখান থেকে জাস্ট একটি ইফেক্ট, আর ওই যে কি করবেন, স্টাইল থেকে ড্রপ শ্যাডো আর প্রেজেন্টেশন চালু করে দেন, হয়ে গেল। তো আপনারা পিএনজি আকারে সেভ দিয়ে দরকার, যদি ওই ক্লিপিং মার্কস করতে যদি অসুবিধা হয়, আমি কিন্তু উভয় পার্টি দেখবো আপনাদের, ডাই কাট উইদাউট ডাই কাট। ওই যে ওই ঘুমাচ্ছে, ওটা তুলে দেন, ওদের ক্লাসই মিস করলো সব। এই কত ইম্পর্টেন্ট ক্লাস দেখাচ্ছি আমি, এখানে কি কোনো আমি কি মানে মজা করতেছি ক্লাসে? কত ইম্পর্টেন্ট ক্লাস আপনারা দেখছেন না? অনেক কিছু শিখতে পারছেন না? তাহলে ঠিক আছে, এখানে ডাই কাট হয়ে গেল। আচ্ছা, ডাই কাট আমার বিজনেস কার্ড হয়ে গেল। এখন একটা জিনিস খেয়াল করেন, দেখি দাঁড়ান। আচ্ছা, এই পার্টে একটা জিনিস এটা খেয়াল করেন, এখন বিজনেস কার্ডের এখানে যাই, বিজনেস কার্ড লিখে সার্চ করবেন আপনারা, সার্চ করে এই যে দেখেন, ওহো একটা জিনিস দেখাইতে ভুলে গেছি আমি, অফ করেন সাউন্ড। বিজনেস কার্ডের নিচে যদি টেক্সটার অ্যাড করেন আরো ভালো লাগবে, জানেন কি অ্যাড করবেন? টেক্সটার অ্যাড করবেন। রিলিজ ক্লিপিং মাস্ক করে দিলাম। টেক্সটার কিভাবে অ্যাড করবেন, ধরেন যে আমি জাস্ট একটা দেখাই, যদি, কারণ একটা আমি বিজনেস কার্ডে আর ক্লাস নিব না, তো ক্লাসটা বড় হলে ওটাই থাকবে। টেক্সট হোয়াইট টেক্সটার, হোয়াইট টেক্সটার ব্যাকগ্রাউন্ড, সার্চ করবেন হোয়াইট, এখানে অনেক ধরনের হোয়াইট টেক্সটার ব্যাকগ্রাউন্ড পাবেন, আপনার পছন্দ মতো যেটা ইচ্ছা সেটা আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে? মানে একটু একটু ফিল আসবে একটু, বুঝছেন? হ্যাঁ, ফ্রি পিকে, হ্যাঁ পাওয়া যাবে, আমি এখান থেকে নিয়ে আসি। ফ্রি পিকে ঝামেলা করায় লাভ আছে আমার এখন? দাঁড়ান, এগুলো টাইস রিলেটেড বা বিভিন্ন টাইপের, ঠিক আছে? জেপিজি ফরম্যাট, এই যে এটা ঠিক আছে, এটা নিব আমি। সুন্দর তো অনেকগুলো, এই যে এটাও ভালো, এই যে এটাও ভালো লাগছে, ঠিক আছে? আচ্ছা, এটা যাই আগে, কন্ট্রোল ভিতে পেস্ট করলাম, এটাই ঠিক আছে, ঠিক আছে? এটা ব্ল্যাক গুলাও নেব, ব্ল্যাকের উপরে ব্ল্যাক দিব আর হোয়াইটের উপর হোয়াইট দিব, ঠিক আছে? এটা কি বলে? টেক্সটার। আর নাম ক্লাস মিস করলে আপনারা ভিডিও দেখে নেবেন। রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে এটাকে বাদ দেই। আচ্ছা, গ্রুপ আছে, রাইট বাটন আনগ্রুপ, এই যে শেপ, না এই শেপের ভেতরে ঢুকাই দিব আমি। এই শেপটাকে একটা কপি করে আনি, কপি করে এখানে রাখলাম, এই যে শেপটা না, দাঁড়ান দিব, সব দিব, ওয়েট, নিচে পাঠাই দিলাম, ঠিক আছে? এটাকে ধরলাম, এটাকে ধরলাম, রাইট বাটন মেক ক্লিপিং মার্কস, তাই না? এই যে গেলাম, দাঁড়ান, অ্যালাইন থেকে যদি স্যার বলে বা একটা করে দিতে, কি হালকা টেক্সটার অ্যাড করে দিতে, সেক্ষেত্রে আপনারা এইভাবে টেক্সটার অ্যাড করবেন। 80%, 70, 75% থাক, 75% টেক্সটার দিলে পর 75% লাগবে না। এখন দেখেন, এই যে দেখেন কি লাগছে, একটা ক্লাসিক লুক আসে না, লুক আছে না? আছে। এই দেখে আমি সেভ দিই আগে একটা, ডাই কাট অ্যাড করবো নাকি উইদাউট ডাই কাট?
আচ্ছা দরকার নেই, ডাই কার্ড তো দেখাইছে, ওই কলমে দেখেন, দেখে নিন আপনি। বিজনেস কার্ড ডিজাইন উইথ টেক্সটার, উইথ টেক্সটার, ঠিক আছে। আচ্ছা পিএনজি সেভ দিচ্ছি কেন, এক্সপোর্ট থেকে জেপিজি টেক্সটার, হয়ে গেল। আচ্ছা এটা ব্লিড, এই যে টেক্সটার, এই যে দেখেন, খেয়াল করছেন হালকা হালকা ভাইব আসছে না, একটা লুক আসছে না, এটাই হচ্ছে বিষয়। আচ্ছা তার মানে টেক্সটারের ক্লাস আমি একটাই দেখালাম, জাস্ট একটা কপি করবেন, একটা ক্লিপিং মার্কস করবেন, আর একটা কি করবেন, অপাসিটি কমাই দিবেন। যে হ্যাঁ বলেন। আচ্ছা এই যে টেক্সটটা অ্যাড করলাম, এর কালারটা আমরা অপাসিটিটা কমাই না, কিন্তু রেড কালার ধরে বা হচ্ছে মানে গ্রিন কালার তখন হচ্ছে আলাদা হবে, তখন এই দেখেন 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 দেখেন, কালারটা তো চলে যাবে। এটার কালারটা কি করেন, রেড কালার করেন। এই যে রেড কালারটা আছে স্যার, রেড কালার কি আসতেছে না, এর ফুল রেড আসছে স্যার, এটা তো কমলা কালারটা আছে। এই আমি অপাসিটি কমাই তাই, এই জন্য অপাসিটি, এই যে দেখেন অপাসিটি কমানোর পরে দেখেন কি হয়, দেখেন নিচেরটা সাদা, টেক্সচারটা আমি কি নিছি হোয়াইট কালার, বাট আমার যদি টেক্সচার লাল কালারের প্রয়োজন হয় বা গ্রিন কালারের প্রয়োজন হয়, হোয়াইটের উপর যদি আপনি গ্রিন কালার দিয়ে যদি একটু অপাসিটি কমাই দেন, গ্রিন গ্রিন ফিল আসবে। তবে হ্যাঁ এখানে কথা আছে, এই যে আপনার যদি মনে করেন যে বিভিন্ন গ্রিন কালার প্রয়োজন হয়, তাহলে আমি হোয়াইট বাদ দেখেন গ্রিন লিখেন, গ্রিন লিখেন, পাচ্ছেন। এই দেখেন কত প্রিমিয়াম প্রিমিয়াম টেক্সচার বাজি, দেখেন তারপর দেখেন এখানে দেখেন রেড লিখেন, রেড লিখেন আপনার যেটা লাগবে। দেখেন টেক্সচারগুলোকে পাচ্ছেন, এই যে এগুলো কি বিজনেস কার্ড ডিজাইনে দেখবেন যে অনেক সময় টেক্সচার রিলেটেড এগুলো ইউজ করে, এই যে প্যাটার্নগুলো ইউজ করে না, এই দেখেন এই যে এগুলো মানে যে কাভার সিট আছে না, যে গাড়ির সিট মিট ইউজ করে না, বিজনেস কার্ডে যদি অ্যাড করে দেন একটা ক্লাসিক লুক আসবে, একটা টায়ার টায়ার ভাব আসতেছে, একদম মনে হচ্ছে একদম রাবার রাবার ভাব, এরকম রাবার রাবার ভাব আসবে, বুঝছেন। সাপোজ আমি একটা জিনিস দেখাই আপনাদের, বিজনেস কার্ড, আচ্ছা যাই হোক এখান থেকে কি আছে কিনা জানি না। আচ্ছা এখানে যাই, এই যে আমার প্রিন্সিপাল স্যার একটা বিজনেস কার্ড ডিজাইন বলে একদম সিম্পল সাদা মাটা হবে, ও একটা দেখাইছিল, তো আমি আবার এই যে এটা করে দিয়েছি স্যার, ঠিক আছে। এই যে দেখেন এখানে একটা টেক্সট টাইপ করা আছে না, হোয়াইট কালার আর আছে না, তো দেখছেন এই হচ্ছে সিস্টেম, মানে একদম সিম্পল, মানে সাদা মাটা একদম বিজনেস কার্ডটা এক এক পার্ট করবে উনি, তো এখানে দেখেন টেক্সটার অ্যাড করে দিয়েছি। তো এইভাবে আপনারা টেক্সটার অ্যাড করে দেবেন, এটাই দেখবেন যে যখন মকআপ দাঁড় করাবেন বা মকআপে সাজাবেন তখন সেই লাগবে, ঠিক আছে। হ্যাঁ কি প্রিন্সিপাল স্যার বলতেছে ওনার কি টাকা পয়সা চাওয়া যায়, উনি খালি প্রিন্টিং এর টাকা দিছে, প্রিন্টিং এ আছে অলরেডি, পাঠাই দিয়েছি প্রিন্টিং এ, ঠিক আছে। দাঁড়ান এক মিনিট, এটা আমি এটা খুঁজে পাচ্ছি না, গ্রাফিক্স ক্লাস ডিজাইন ফাইল এসটিসিসি ভিজিটিং কার্ড, এই যে এটা আমি করে স্যারকে দিলাম, যে স্যার বললো যে ঠিক আছে, এটা ইয়ে করে বারবার চেঞ্জ করে ইয়ে করে, যে আমি এই টেক্সটার ইউজ করছিলাম, এখান থেকে দুইটা নামাইছিলাম, এই যে এটা, বাট এটা আমি ইউজ করছি, ঠিক আছে। এই যে এটাও নামাইছিলাম, ঠিক আছে, এই যে এটা, ঠিক আছে, মানে যেটা আমার চোখের কাছে এটা ভালো লাগে নাই, তা আমার দুইটাই পছন্দ হয়েছিল, নামাইলাম, চোখের কাছে যেটা ভালো লাগছে সেটা আমি ইউজ করছি। আচ্ছা তার মানে এখন একটা জিনিস দেখায় আপনাদের, দেখি বিজনেস কার্ড টেক্সটার তো দেখাইলাম, এখন আপনারা প্র্যাকটিস করবেন কিভাবে, দাঁড়ান আসেন কেন সব, সার্চ দিবেন, সার্চ দিয়ে এখানে বিভিন্ন বিজনেস কার্ড পাবেন, সিম্পল সিম্পল গুলো করবেন, করে মকআপ করবেন। আচ্ছা মকআপটাও দেখাবো, তার আগে আমি একটা জিনিস দেখাই, এই বিজনেস কার্ডটা কিভাবে করছে, কার্ভ রিলেটেড দেখছেন, এটা কেমনে করছে এটা। আচ্ছা দেখে আমি দেখাই দিই, জাস্ট একটু করে দেখাই দিই, আমি বিজনেস কার্ড করবো না, জাস্ট দেখাবো, যে খালি যে প্রথম প্যাটার্নটা শুধু দেখাবো। কন্ট্রোল জিরো দেন, জিরো দিলে আসে না কেন, আচ্ছা কন্ট্রোল অল্টার জিরো দিলে একসাথে চলে আসবে, ধরেন আমার এই কেন কন্ট্রোল অল্টার জিরো দেন, এই যে দেখেন মাপ মতো চলে আসছে, ঠিক আছে। আচ্ছা এখান থেকে আমি দেখি এই বিজনেস কার্ডটা জাস্ট একটু সাইজ মতো বসাই নিই, এটা কিভাবে করছে কে বলতে পারবে একটু বলেন দেখি, আপনাদের কার কি আইডিয়া, দেখি আমি বলবো, দেখি হ্যাঁ
সারফেস আরেকজন বলেন কে কি দেখি আইডিয়া আছে। শেপ দিয়ে করছে পেন টুল দিয়ে। আচ্ছা দেখেন তো একটু কি দিয়ে করি আমি, জাস্ট এখানে দেখি। আমি করব না, জাস্ট আমি খালি এটা দেখাবো, শেপটা দেখাবো যে কিভাবে করতে হয় এটা। এটার কালারটা স্টক না, এটার কালার হোয়াইট থাক, তাহলে একটু ভালো বোঝা যাবে। আচ্ছা এটা এরকম থাক, সমস্যা নাই। এখন এটাকে ধরে এটার কালারটা এখন এই কালার দিয়ে দিলাম, ঠিক আছে। নিচে একটা শেপ দিয়ে বাকিটা অংশ কেটে দিব। দাঁড়ান, বাকি বাইরের অংশ কি করলাম, কেটে ফালাই দিলাম, তাই তো। এটা এটা কি করব দেখেন, এটাকে একটু এখান থেকে রাউন্ড করা আছে না, হ্যাঁ, তো এটা আমি রাউন্ড লাস্টে করে দিব, সমস্যা নেই, প্যারা নিয়ে রাউন্ড নিয়ে প্যারা নিয়েন না, ঠিক আছে। দাঁড়ান, কন্ট্রোল জেড জেড, এই শেপটা, এই শেপটা তো লগ আছে, ওকে ঠিক আছে। এই জিনিসটাকে কি করব দেখি, এটা কোনটা, হ্যাঁ এটাকে আমার মাপ মতো আনতে হবে, আনলাম। এখন দেখেন এখানে ঝামেলা করতেছে কোনটা, এই যে এটা লক করে দিলাম, এই যে এটাকে ধরলাম, ওকে এডিটে গেলাম, কপি, তারপরে সেন্ড টু ব্যাক, তারপর এখান থেকে কালার কি দিব, যে দেখি কালারটা আমি আইডপার টুল দিয়ে এই যে এই কালারটা নিলাম, ঠিক আছে। এখন একটু টান দিই দেখি, এই যে এই মাথা ধরে টানবো আমি, এই আমি দেখেন আমি যদি এদিক টানি তাহলে একটু প্রবলেম, এই মাথাও বের হয়ে যাচ্ছে। আমি টানবো কি, এই যে শুধু এই মাথাটা দেখি, দাঁড়ান, আচ্ছা আমি টানি পরে ঠিক করে নিচ্ছি, টানলাম। এখন দেখি, ঠিক করে নিলাম, এই মাথাটা একটু বাড়াই দিব, আচ্ছা দেখি, না হইলো না, এই যে এবার হয়েছে, ঠিক আছে দেখি, এই যে এটা মিলে গেল। এখন এই মাথাটাকে আমি কি করব, সেম ভাবে এডিটে যাব, কপি দিব, কপি দিয়ে পেস্ট ইন ব্যাক, দেন কালার কি দিব, এই কালারটা, দেন এটাকে একটু উপরে আনি, এই যে উপরে তুলে দিলাম, ঠিক আছে, উপরে তুলে দিয়ে এটাকে দেখি আইডপার টুল দিয়ে, এই যে হয়ে গেল। হুম, এখন দেখি এখানে হালকা হোয়াইট আছে না, এটাকে একটু স্টক বাড়াই দিলে হয়ে যাবে, এটা কোনো ফ্যাক্ট না, এটা সমস্যা না, এটা আমি ইয়ে করে দিচ্ছি, বা এটাকে কি করছে জানেন, হালকা একটু অফসেট পাত দিয়ে কেটে দিছি আর কি, ঠিক আছে, অফসেট পাত দিয়ে কেটে দিলেই হবে। আচ্ছা দেখাচ্ছি আমি, ওয়েট, তার আগে আমার এটা বাই ডিফল্ট এমন থাকলে ভালো লাগবে দেখি, এটাকে আচ্ছা আনলক করি, কন্ট্রোল অল্টে আনলক করি, আনলক করে এই বাইরের অংশগুলোকে আমি ডিলিট করব, ঠিক আছে,
এটা একটা থাক, বাট এটার কালারটা কি থাকবে? এই কালার থাকবে। সরি, পুরোটা হয়ে গেছে। আচ্ছা, এটাকে আগে এই কালার, না ঝামেলা করতেছে। এই যে এটাকে আমি বাই ডিফল্ট এই কালার করে দিলাম, আর এটাকে বাদ দিয়ে দিলাম। হয়ে গেছে না দেখেন? ও, এটাকে রাউন্ড কাপ করা আছে, একটা ক্লিক করে এই যে হালকা রাউন্ড কাপ করে দিলাম। হয়েছে? এখন কি করবেন, এই যে নামগুলো অ্যাড করে দেবেন, তাহলে হয়ে গেল। ও, এখানেও তো রাউন্ড কাপ করা আছে, খেয়াল নাই, দুইটা একসাথে করা উচিত ছিল। ঠিক আছে, আচ্ছা সবগুলো রাউন্ড করা আছে, বুঝছি বুঝছি, সবগুলো রাউন্ড কাপ করা আছে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়, আমারই কঠিন। তো আপনাদের কাজ হচ্ছে, আমি বলি, এই যে এখান থেকে যত বিজনেস কার্ড আছে, সিম্পল একটা বিজনেস কার্ড আপনারা করেন, করে করে দেখবেন। আচ্ছা, আমি মকআপটা একটু দেখাই দিই দ্রুত। কি মকআপ? ফটোশপ, তাই তো? ফটোশপে গেলাম, তাই একটা প্রশ্ন, বলেন। সেটা হচ্ছে যে শেপ বিল্ডার টুল দিয়ে যে আমরা কাটলাম, আর্টবোর্ডের উপরের অংশ অটোমেটিকলি কেটে যাবে, মানে জাস্ট শিফট ট্যাব চাপলাম। শিপ না, অল্টার দিলে কেটে যাবে। এই যে দেখেন, আমি জিনিসটা বুঝাইতে পারলাম না। আর্টবোর্ডের বাইরে না, আর্টবোর্ডের বাইরে বলে কথা না, আমি পুরোটাকে ধরলাম না। প্রথমে মাঝখানে একটা শেপ ছিল না, দেখেন আমি দেখাই, কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই। এই যে নিচে একটা শেপ আছে না, দেখেন, কন্ট্রোল টু আনলক, এই যে নিচে একটা শেপ আছে না, দাঁড়ান, এই একটা শেপ আছে না, খেয়াল করছেন? এই শেপের আদলে কাটা হয়েছে, বুঝছেন? ক্লিয়ার? ওকে, আচ্ছা আচ্ছা, এখান থেকে মকআপ দেখাই। এই সাপোজ এখানে আমার একটা বিজনেস কার্ড দেয়া আছে, ইয়ে করা, আমার কাছে আসলে মকআপ তেমন একটা ডাউনলোড করা নাই। আমার এটা নতুন, তো এই ল্যাপটপটা নতুন, যার জন্য আমার তেমন একটা মকআপ ডাউনলোড করা নাই। এটা দিয়ে দেখাই দেই আপনাদের। লেয়ারে গেলাম, এই যে ইয়োর ডিজাইন, ফটোশপের ক্লাস যদিও দেখাই নাই, আপনারা মাথায় একটু সমস্যা করবে, আমি জাস্ট দেখাই দিই মকআপ কিভাবে করতে হয়। এটা ব্যাকগ্রাউন্ড কালারের, এখানে অনেকগুলো লেয়ার আছে। ইয়োর ডিজাইন, এই যে এখানে ক্লিক করব, স্মার্ট গাইড অফ করা অন করা আছে, এই যে এটাতে আমি বসাই দিলে এটা এই মকআপটা হবে, দেখেন। কোথায় গ্রাফিক্স ক্লাস না নাকি সন্দীপ টিটিসি? উইন্ডোজ 11-এ দেখছি দেওয়া লাগবে না আমার, ঝামেলা করতেছে। উইন্ডোজ 11 ইউজ করতে করতে আবার টেনে গেছি, ঝামেলা করতেছে। টেক্সটারটা এটা না? ওকে ওকে, এই যে ফটোশপে কই গেল, ফটোশপে নিয়ে আসলাম। আসছে এটা, এই যে আসছে, একটু পরে লেট হয়েছে আর কি। কন্ট্রোল টিতে ট্রান্সফর্ম করলাম, এই যে এটাকে একটু বড় করতেছি আর কি। এই ফটোশপ আর ইলাস্ট্রেটর একসাথে চললে অনেক সময় যে ইয়ে করে, কম্পিউটার হ্যাং করে। আর ছবিগুলো একটু ইয়ে তো, হাই রেজুলেশনের, এই যে এই মাথা থেকে নিয়ে আসি। আমার মিলাই দিতে হবে, ঠিক আছে, এই যে এই মাথা এই টুপিট মিলাই দিতে হবে, সাদা থাকলে ভালো লাগবে না। ঠিক আছে, এখন মিলছে না? ওকে করে দিলাম। উপরে তুললে দেখি, হ্যাঁ হয়েছে। আচ্ছা, এটা কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে দিলাম। এখন এখানে আসেন, এই যে এটা অ্যাড হয়ে গেছে না মকআপে, এখানে দেখেন, এটা খেয়াল করেন, এই যে এটা টপ, এটা লাইট, খেয়াল করছেন লাইট কমতেছে, চোখগুলা কমাচ্ছেন, এই যে এটা অফ করে দিলাম। তারপরে এই যে এটাগুলো অফ করতে পারবেন। আচ্ছা, এখানে আবার পেছন পার্ট ব্যাক সাইড বসাইতে হবে এখানে, তো এখানে ডবল ক্লিক করবেন স্মার্ট গাইডের উপর, এই যে এখানে। তো আমি মকআপের ক্লাস দেখাবো, দেখি স্মার্ট গাইড অন হয় না কেন। এই যে আসতেছে, অনেক লার্জ ফাইল, বুঝছেন? দাঁড়ান, এই ফাইলটা কই পাবো? ফাইলটা আছে আমার কাছে, ডাউনলোড করতে হবে এগুলো। মানে কি নাম দিয়ে সার্চ করলে পাবো এটা? হুম, কি নাম দিয়ে? বিজনেস কার্ড মকআপ লিখে সার্চ দিলে হবে ফটোশপ মকআপ আর কি, ঠিক আছে। আচ্ছা, এখানে এটা দিয়ে দেই।
আচ্ছা দেখি এটাকে একটু এদিক চাপাই দিলাম, উপরে চাপাই দিলাম। এসি দেন, ফ্যান অফ করেন দেখি। ওকে, কন্ট্রোল এসতে সেভ, তাই তো হয়েছে না? এখন এটাকে আপনি সেভ দেন, ফাইলে যান, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ। ফটোশপের ক্লাসে খুব দ্রুত চলে যাব আমি, খুব বেশি দেরি করব না। এআই খুব শর্ট, আপনাদের আর অল্প কটা ক্লাস নেব, পাশাপাশি কিছুদিন পর থেকে ফটোশপও একটু দেখাবো। ইয়েতে দেখো লোগো ডিজাইনের ক্লাসগুলো আমি কিভাবে দেখাবো, ফটোশপে যাব, গিয়ে প্রতিদিন একটা একটা করে লোগো দেখাবো, আর এদিকে ফটোশপে আগাবো। দাঁড়ান, এখনো ফটোশপে আপনাদের টেক্সট ডিজাইন, টাইপোগ্রাফি ডিজাইন এগুলো বাদ আছে, লোগো ডিজাইন এগুলো প্যাটার্ন গুলো বাদ আছে, ব্যবহার অনেক বাদ আছে। মকআপ নিব, টেনশন নিয়েন না। ফটোশপে এই 2-1 দিন পরে থেকে আবার শুরু করবো, এই সপ্তাহ পর থেকে। কথা বলেন না। এই যে বিজনেস কার্ড মকআপও আমার হয়ে গেল, তাই না? ঠিক আছে, এটা ক্লাসিক লুক আসছে, ঠিক আছে না? এটাকে ডাই কাট মকআপও করা যায়, ডাই কাট সিস্টেমও করা যাবে। ডাই কাট কিভাবে করতে হয় এটা পরে দেখাবো আপনাদের। এখন ডাই কাটটা একটা জায়গা থেকে দেখাইলাম, তাই তো? হ্যাঁ, মকআপ বলতে যে মকআপ এআই থেকে যেটা যেভাবে করে দেখাইলাম ওইভাবে। বিজনেস চ্যাট ক্লাসের মধ্যে আমি ফাইলগুলো নিয়ে নিলাম, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। এখন আপনাদের কাজ হচ্ছে বিজনেস কার্ডগুলো করা। এই যে দেখেন এখানে যে বিজনেস কার্ডগুলো করছে, কল আইকনটা কিভাবে দিছে দেখছেন? মানে একটা বৃত্তর মধ্যে, একটা ইলিপস টুলের মধ্যে কল আইকনগুলো জাস্ট দিয়ে কালার চেঞ্জ করে দিছে, ভালো লাগতেছে দেখছেন? এই যে এটাও একটা মকআপ, এই একটা মকআপ, হাত নিছে, হাত নিয়ে করে দিছে, ঠিক আছে? ফটোশপ দিয়ে করা হয়েছে আর কি, ইজিলি। হ্যাঁ, এটা 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 আরে এটা তো মকআপ। এর আমি বলি দেখেন, আমি যেখানে ছবি অ্যাড করলাম না, যেভাবে মকআপ করাই থাকবে, আপনি জাস্ট খালি প্লেস করে দিবেন, প্লেস দিয়ে সেভ দিয়ে দিবেন, ওরকম হয়ে যাবে অটোমেটিকলি, দেখবেন যে হয়ে গেছে, ঠিক আছে? এই যে দেখেন, আরে মকআপ বানানো ঝামে কঠিন আছে। যারা মকআপ ডিজাইনার তারা শুধু মকআপ ডিজাইন নিয়ে পড়ে থাকে, ওরা মকআপ ডিজাইন নিয়ে ইনকাম করে, বুঝছেন? এই যে দেখেন আমি দেখাই, ডিজাইন ফাইলে যাই, ক্লাস ফাইল ফ্লায়ার, আমি কিছু মকআপ দেখাই আপনাদের। এই দেখেন এটা একটা মকআপ, ঠিক আছে? এই একটা মকআপ, বুঝছেন? এটা কিন্তু টেক্সচার অ্যাড করা আছে না, দেখছেন? খেয়াল করছেন? ভালো লাগছে না টেক্সচারের জন্য? এটা মকআপ অ্যাড করা, এখানে দেখেন ব্ল্যাক কালার টেক্সচার অ্যাড করা, খেয়াল করছেন? এই টেক্সচারগুলো আমি চাচ্ছি যে আপনারা অ্যাড করবেন, তৈরি করবেন, বানাবেন এই মকআপগুলো। এই মকআপ ফাইলটা আমি মিস করে ফেলছি, কই যেন আছে, আমি খুঁজে পাচ্ছি না, খুঁজলাম। তারপরে এই যে মকআপ ফাইল, এখান থেকে কোম্পানি পিপি মকআপ, বিজনেস কার্ডের মকআপ প্যাটার্ন, এই যে এটা একটা বিজনেস কার্ড প্যাটার্ন মকআপ আর কি, এই যে এই টাইপসের, ঠিক আছে? এগুলো সব মকআপ মূলত, ঠিক আছে? দাঁড়ান, হ্যাঁ ডাউনলোড করতে পারবেন, ডাউনলোড করার পর ইউজ করতে পারবেন, সমস্যা নাই। তারপর আগামীকালকে আইডি কার্ডের ক্লাস নিব, আইডি কার্ড ডিজাইন, ঠিক আছে? কে 2-1 দিন প্র্যাকটিস, 2-1 দিন আপনি তো ফাঁকি ফাঁসালি ঘুমাবেন, কাজ নাই, ঘুমান বেশি বেশি, ঠিক আছে? আপনি প্রচুর ফাঁকি দেন, ঠিক আছে? এই যে এটা একটা মকআপ, ঠিক আছে? এগুলো সব মকআপ। যাই হোক, আজকে আর কি দেখাবো? ওহো, আপনাদের ক্লাসের, আচ্ছা আমি লোগো ডিজাইনের সময় টাইপোগ্রাফির ওইগুলো দেখাবো। আচ্ছা একটু দেখে নেন, একটু খেয়াল করেন যে কিছু বিষয় আপনাদের দেখানো উচিত। নতুন একটা পেজ নেই, দেখি, দাঁড়ান। আচ্ছা ঠিক আছে, যান, আজকে আর দেখাবো না, সমস্যা নাই। বিজনেস কার্ডটা দেখেন, আমি বলি আজকের ক্লাস এখানেই সমাপ্ত। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা আইডি কার্ডের পাশাপাশি কি শিখবো? না, টেক্সট ডিজাইন এবং একটা লোগো শিখাবো, একটা লোগো, যে কোনো প্রত্যেকদিন একটা করে লোগো আঁকাবো এবং টাইপোগ্রাফি ডিজাইন শেখাবো, কিভাবে একটা টেক্সটকে ঘোরাইতে হয়, করতে হয়, মডিফাই করতে হয়, তারপরে টেক্সটকে
রাউন্ড ক্যাপ করতে হয়, তারপরে হচ্ছে টেক্সটটাকে বিভিন্ন সার্কেল আকারে করতে হয়, এগুলো দেখাবো, এগুলো দেখানো হয়নি। ঠিক আছে, তো ঠিক আছে, আজকের ক্লাসে বিজনেস কার্ড প্র্যাকটিস করেন, 5টা বিজনেস কার্ড করবেন। কয়টা? 5টা। ঠিক আছে, করেন আর না করেন, আগামীকালকে দেখবো যে কে কয়টা জমা দিয়েছেন, আমি দেখবো প্রেজেন্টেশন, কার প্রেজেন্টেশন কত সুন্দর হয়। আমি দেখলাম অনেকের প্রেজেন্টেশন অনেক সুন্দর হচ্ছে, আমার খুব ভালো লাগছে, বুঝছেন। অনেকে প্রেজেন্টেশন করতেছে, যেরকম ওই যে মহিতুল নিহাল না কি যেন, নাহিল, ওর কাজ ভালো। তারপরে এদিকে এই যে ওর নাম কি, ওই যে তন্ময়, ও খুব ভালো কাজ করতেছে, ওর কাজগুলো বেশ পছন্দ হচ্ছে আমার। ঠিক আছে, আদিত্য, তন্ময়, আর 2-3 জন আছে যারা খুব ভালো কাজ করতেছে। ইনশাল্লাহ এরা এই সেক্টর থেকে কিছু একটা করতে পারবে, বুঝছেন। প্রত্যেকদিন বেশি বেশি কাজ করবেন, কাজ জমা দিবেন, আর আমি রিভিউ করবো। আমি আসলে আগামী ক্লাসে আপনাদের ফ্লায়ার গুলো সব রিভিউ করবো। আগামীকাল আইডি কার্ড ডিজাইন করাবো, ঠিক আছে, এবং রিভিউ করবো যে কে কি কাজ জমা দিয়েছে না দিন, কার কোথায় ভুল আছে। ঠিক আছে, এবং দেখলাম যে ওরা বিভিন্ন আইডিয়া জেনারেট করে দেখলাম মক আপ করছে, ওরা দেখলাম ভালো লাগছে, এগুলোকে ডুপ্লিকেট করে কপি করে দেখলাম বসাই দিয়েছে, বেশ ভালো লাগতেছে। ইনশাল্লাহ কাজ করতে থাকেন। ঠিক আছে, 5টা ডিজাইন আমি দেখতে চাই। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।